হুসাইন, ইমাম জৈনুল আবেদিন, ইমাম জাফর সাদেকের মাধ্যমে কিয়ামত পর্যন্ত পৃথিবীর মধ্যে যত আওলাদ রাসূলগণ যাবে তারাও এই আহলে বাইতের অন্তর্ভুক্ত। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এই আওলাদ রাসূলের মধ্যে তো আছেই। হাদিসের তফসিরের ভাষ্য অনুযায়ী আহলে বাইতের মধ্যে হযরতে পীরানা পীর দস্তগীর, গৌসুল আজম, গৌসে সমদানি, কুতুবে রব্বানি, পীরে হক্কানি, পীরে লাসানি, মাহবুবে সুবহানি, শেখ সৈয়দ মীর মোহাম্মদ আব্দুল কাদের জিলানি, আল গিলানি, আল হাসানি ওয়াল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আতায়ে রাসূল, বান্দায়ে নামাজ, খাজায়ে খাজাগান, হিন্দিল ওলি হযরতে খাজা মুঈনুদ্দিন চিশতি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে সৈয়দ আহমদ শাহ সিরিকুটি, গৌসে জামান আলে রাসূল সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমাতুল্লাহ আলাইহি, বিল খুসুস হযরতে সৈয়দ শাহ মিরান কাঞ্চনপুরী রহমাতুল্লাহ আলাইহি সহ সমস্ত আওলাদ রাসূলগণ যারা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান হযরতে জৈনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে এসেছেন, এরকম সকল আওলাদ রাসূলগণ আহলে বাইত রাসূলের অন্তর্ভুক্ত। তাদেরকে ভালোবাসা আল্লাহ পাক কোরআনের মধ্যে ওয়াজিব করে দিয়েছেন। আমার নবী বলেছেন, তোমরা দুইটি জিনিস শক্তভাবে আঁকড়ে ধরো, একটি হচ্ছে আমার আল কোরআন, আমার আল্লাহর কোরআন, আরেকটি হচ্ছে আমি নবীর আহলে বাইত, আমি নবীর আওলাদগণ। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আমরা নবীর আওলাদগণকে মহব্বত করি কিনা? আল্লাহর নবী এক হাদিসে বলেছেন, এক বর্ণনায় রয়েছে যে কোরআন আঁকড়ে ধরো, সুন্নাহ আঁকড়ে ধরো, অপর বর্ণনায় রয়েছে কোরআন আঁকড়ে ধরো, আমি নবীর আহলে বাইতকে আঁকড়ে ধরো। তাহলে আমরা যদি যোগ করি কোরআন, সুন্নাহ, নবীর আহলে বাইত, তিনটা জিনিসকে আমরা আঁকড়ে ধরতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই তিনটা জিনিসের থেকে যদি একটা বাদ দেয় তাহলে গোমরা হওয়ার 100% সম্ভাবনা অবশ্যই 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 সে ব্যক্তি গোমরা হবে হবে হবে। তাকে কেউ গোমরাহি থেকে রক্ষা করতে পারবে না। এজন্য কোরআন মানতে হবে, সুন্নাহ মানতে হবে, আমার নবীর আহলে বাইতদেরকে কি করতে হবে? আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসখানা বর্ণনা করেন, যেই হাদিসখানা হযরতে আল্লামা শেখ ওয়ালি উদ্দিন মুহাম্মদ আব্দুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি মিশকাতুল মাসাবির 568 পৃষ্ঠার মধ্যে বর্ণনা করেছেন। লাম্মা নাযালাত হাযিহিল আয়াতি নাদউ আবনাআনা ওয়া আবনাআকুম দা'a রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলিয়ান ওয়া ফাতিমাতা ওয়া হাসানা ওয়া হুসাইনা ফাকালা আল্লাহুম্মা হাউলাইল আহলুল বাইত। আল্লাহর প্রিয় নবী এই আয়াত যখন নাজিল হয়েছে, আল্লাহর প্রিয় নবী হযরতে আলী, হযরতে মা ফাতিমাতুজ জোহরা, হযরতে হাসান এবং হুসাইনকে ডাক দিয়ে বলে, হে আল্লাহ, আল্লাহুম্মা হাউলাই আহলুল বাইত, এরা হচ্ছে আলী, ফাতিমা, হাসান, হুসাইন হচ্ছে আমার আহলে বাইত। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের আরাফার ময়দানে কসওয়াদ নামক উটনির উপর উঠে ভাষণ দিলেন। তিনি বললেন, আমি তোমাদের নিকট দুইটি জিনিস রেখে যাচ্ছি, এই দুইটি জিনিস তোমরা যদি শক্তভাবে আঁকড়িয়ে ধরো তাহলে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। লান তাদিল্লু, তোমরা কখনো পথভ্রষ্ট হবে না, কেউ তোমাদেরকে পথভ্রষ্ট করতে পারবে না। এক নম্বরে হচ্ছে কিতাবুল্লাহি, এক নম্বরে হচ্ছে আমার আল্লাহর কিতাব, যেই কিতাবের নাম হচ্ছে কালামুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আর দুই নম্বরে হচ্ছে ওয়া ইতরাতি আহলাল বাইত, দুই নম্বরে হচ্ছে আমি নবীর পবিত্র আহলে বাইত। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله محمد وآله وأصحابه أجمعين। সকলে আমার সাথে জবান খুলে পড়ুন, أعوذ بالله من الشيطان
الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آله مولانا সম্মানিত ইসলামী ভাইয়েরা, যারা দোকানে পাটে বসে রয়েছেন, বাড়িতে ঘরে বসে অযথা সময় নষ্ট করছেন, মেহেরবানি করে অনুরোধের সুরে প্রত্যেকের কাছে আমার আকুল আবেদন, আপনারা প্রত্যেকে আজকের এই মুহূর্তটাকে গনিমত মনে করে আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পবিত্র মাহফিলে শাহাদাতে কারবালায় আপনারা সকলে উপস্থিত হবেন। আমি এটাই আশা রাখব, বিশেষ করে আজকের জুমায় যারা উপস্থিত ছিলেন, আমি বারবার করে আপনাদের কাছে দাওয়াত পৌঁছে দিয়েছি এবং আহলে বাইত রাসূলের ফজিলত, তাৎপর্য, মর্যাদা, গুরুত্ব কি সেই বিষয়ে আমি সরাসরি কোরআনুল কারীম এবং হাদিসে পাক থেকে আলোচনা করেছি। আমি আশা রাখছি যদি আপনার অন্তরে আহলে বাইত রাসূলের মুহাব্বত থাকে, আমার কামলিওয়ালা নবীর মুহাব্বত থাকে, যদি আপনি হুসাইনি কাফেলার মধ্যে জান্নাতে যেতে চান, তাহলে দুনিয়ার কোনো আড্ডা আপনাকে দোকানে বসিয়ে রাখতে পারবে না। দুনিয়ার কোনো মুহাব্বত, আপনার স্ত্রীর মুহাব্বত, আপনার সন্তানের মুহাব্বত আপনাকে ঘরের মধ্যে বসিয়ে রাখতে পারবে না। আপনি আহলে বাইত রাসূলের মুহাব্বতে আজকে এই জান্নাতের বাগানে আল্লাহর ঘর মসজিদে এসে উপস্থিত হবেন, কারণ এখানে আসা এটা সবার নসিবে হবে না। যাদেরকে আল্লাহ পাক কবুল করবেন, আমার নবী যাদেরকে এখানে আসার জন্য মনোনীত করবেন, আহলে বাইত রাসূলগণ যাদেরকে এখানে আসার জন্য মনোনীত করবেন, তারাই একমাত্র, ওয়াল্লাহি শুধুমাত্র তারাই আজকে পবিত্র আহলে বাইতের আলোচনা শোনার জন্য নবীর মুহাব্বতে, নবীর আওলাদদের মুহাব্বতে, শুহাদায়ে কারবালার মুহাব্বতে এই মাহফিলে এসে উপস্থিত হবে। যারা উপস্থিত হয়েছেন আপনাদেরকে আমি মোবারকবাদ জানাচ্ছি। সকলে মুহাব্বতে, প্রাণ ভরে মুহাব্বতে আমার নবী পাকের শানে একটু দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহররমের 10 তারিখে কি ঘটাইলেন রব্বানা,
কলিজা মোর ফাটিয়া যায় রে বলিতে যার ঘটনা। আল্লাহুম্মা সাল্লি মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা। একটু কষ্ট করে কাউকে ফাটাই হইলো, ওই দোকানে আমরা চা খাইছি না, দোকানের চা ভালো, ওখান থেকে লাল চা বেলে খুচুরে খাইবো, আদা বাড়াই দিই, একটা লাল চা দেওয়ার জন্য আদা বাড়াই দিই, এটা বলে দিন দাদা। দুন্দুল গোড়া কেন্দে বলে আমার কোনো দোষ নেই, ইমাম হুসাইন শহীদ হয় রে কারবালাতে পানি নাই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা হাসান শহীদ জহরেতে, হুসাইন শহীদ কারবালায়, জৈনাল আবেদিন বন্দী হইল এজিদের জিলখানায়। আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া। একদল এটাকে বলে, এটা বলে সুন্নিদের দুরূদ শরীফ। আপনারা সুন্নি হলে একটু জোরে জোরে পড়েন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া। खुदा खुदा है खरीदारे मोहम्मद, खुदा मिलता ए बाज़ारे मोहम्मद। सलातुन या रसूलल्लाह सलामुन या मोहम्मद मुस्तफ़ा जाने खुदा को, खुदा जाने मोहम्मद मुस्तफ़ा को। सलातुन या रसूलल्लाह सलामुन या मोहम्मद मुस्तफ़ा नूरुन अला नूर, शाह अर्दुन समा नूरुन अला नूर। सलातुन या रसूलल्लाह सलामुन या। बुला लो या रसूल अल्लाह बुला लो, हमें एक बार मदीना में बुला लो। सलातुन या रसूल अल्लाह सलामुन या। এবার একটু মহব্বতের সহিত জিকির করেন, কারণ হাদিস শরীফের মধ্যে আছে জিকিরের সর্বোত্তম বাণী হচ্ছে চারটা। কয়টা? চারটা। বলেন কয়টা? চারটা। সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তো আমরা একটু জিকির করি সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ। সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা মাকসুদা ইল্লাল্লাহ লা মা'বুদা লা মাওজুদা লা ইলাহা حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي نور محمد صلى الله لا إله نور محمد إلا الله سبحان الله والحمد لا إله আসমান বলে এক আল্লাহ জমিন বলে সবাই বলে এক আল্লাহ আমরা বলি সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আজকে ওয়াজটা একটু ব্যতিক্রমধর্মীভাবে শুরু করব। যেহেতু কারবালার মাস, আহলে বাইত রাসূলের মজলিস, ইমাম হুসাইনের মজলিস, এজন্য মানকাবাতে ইমামে হুসাইন পাঠ করব। আপনারা যদি পারেন আমার সাথে পড়বেন, না পারলে চুপ করে শুনবেন। হে হুসাইন নবীজির औलाद সালাম জানাই, মোরা তোমায় সালাম জানাই, মোরা তোমায়। এতটুকু তো বলতে পারবেন নাকি? হে হুসাইন নবীজির औलाद সালাম জানাই, মোরা তোমায় সালাম জানাই, মোরা তোমায়। জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়, যে সময় এজিদের দল তোমার বংশে তলোয়ার চালায়। হে হুসাইন নবীজির औलाद সালাম জানাই, মোরা তোমায় সালাম জানাই, মোরা তোমায়। যা হোক, আমি আর বলতেছি না, ইনশাল্লাহ আমি চেষ্টা করব সামনের জুমায় বলার জন্য। আমার গলার মধ্যে লোড নিচ্ছে না। যা হোক, উপস্থিত দক্ষিণ বাটরা গৌসুল আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু জামে মসজিদের সম্মানিত মুসল্লিয়ানে ইকরাম, মুরব্বিয়ানে আযম, বেরাদারানে ইসলাম, বিশেষ করে যারা বাহির থেকে আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক, ওলি প্রেমিক, দেশ প্রেমিক, কোরআন ইসলাম প্রেমিক ভাই ও বাবারা যারা আমার আলোচনা শুনছেন,
বিলখুসুস পর্দানসীন আবেদা জাহিরা তৈয়বা তাহিরা শাকিরা মা এবং বোনেরা প্রত্যেকের প্রতি আমার সালাম রহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি আমার গলা লোড নিচ্ছে না, এটা শুনে কি আপনাদের গলা কি থামি গেছে নি কোনো? আপনারা আমি সালাম দিলাম, আপনারা ওয়ালাইকুম সালাম বলতেছেন, মনে হচ্ছে যেন আপনারা এখন রাত্রে নতুনভাবে রোজা রাখা শুরু করছেন। আমি আবারও সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আমার মতো একজন গুনাহগার নালায়েক নাসিস নাখানদারকে আজকে পবিত্র আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুহাদায়ে কারবালার স্মরণে আশুরা উপলক্ষে আয়োজিত নূরানি ইমানি মেহফিলে আসার এবং আপনাদেরকেও এই মাহফিলের শ্রোতা হিসাবে বসার সৌভাগ্য দান করেছেন। যেই মুহূর্তে আপনারা জানেন পুরা দেশের অবস্থা একটি থমথমে পরিস্থিতির মধ্যে রয়েছে। বিভিন্ন জায়গার মধ্যে মানুষ যে যেখানে অনেকে বন্দী অবস্থায় আছে, মানে যেই জায়গার মধ্যে অবস্থান করতেছে ওই জায়গা থেকে আরেক জায়গায় আসা যাওয়া করার কোনো সুযোগ নাই। কিন্তু আল্লাহ রসুলের মেহেরবানিতে আমি মঙ্গলবারে চলে আসছি, মঙ্গলবারে দুপুর বেলায় রওনা দিয়ে। যদি আমি আরো কিছুক্ষণ লেট করতাম হয়তো আজকে জুমায়ও আসতে পারতাম না এবং শাহাদাতে কারবালা মাহফিলেও আসার কোনো সুযোগ হতো না। তো আল্লাহ পাক অত্যন্ত মেহেরবানি করে আমাকেও আসার সুযোগ দিয়েছেন, আপনাদেরকেও আজকের এই মোবারকপূর্ণ মাহফিলে আসার সুব্যবস্থা করে দিয়েছেন। এজন্য মহান রবের দরবারে একবার শুকরিয়া আদায় করি, অন্তর থেকে খুশি হয়ে জোরে একবার বলুন তো আলহামদুলিল্লাহ। এটা তো অন্তরের আওয়াজ হতে পারে না, আরো একটু জবান খুলে বলুন আলহামদুলিল্লাহ। আচ্ছা, একটু চা খাচ্ছি, ঠিক আছে? চা তো সবাইকে দেওয়া যাবে না, চা তো গরম। তো যা হোক, এই দিবসটার নাম হচ্ছে আশুরা দিবস, ঠিক কিনা? আশুরা এই শব্দটি এসেছে আশার শব্দ থেকে। আশার আরবিতে আশার শব্দের অর্থ হচ্ছে 10। কত? 10। এই 10-এর মধ্যে অনেকগুলি ঘটনা ঘটেছে। আমি আজকে জুমার মধ্যে কোনো ঘটনা বলি নাই, শুধু এতটুকু বলেছিলাম যে 10-এ মুহররম পৃথিবীর সৃষ্টি হওয়ার পর থেকে ইমাম হুসাইনে পাকের শাহাদাতের পূর্ব পর্যন্ত 10-এ মুহররমে যা এসেছে সবকিছু আনন্দের খবর, খুশির সংবাদ, সবকিছু আমাদের জন্য অত্যন্ত সৌভাগ্যের। শুধুমাত্র একটি বিষয় হচ্ছে আমাদের জন্য বেদনার, সেটি হচ্ছে রসুল পাকের আদরের নাতির শাহাদাত। কথা বলেন ঠিক কিনা? এই 10 মুহররম আশুরা দিবসকে এই নামের নামকরণের কয়েকটি কারণ রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য কারণ হচ্ছে 10টি। বলুন উল্লেখযোগ্য কারণ কয়টি? 10টি। সর্বপ্রথম, এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন 10 জন নবীকে যেই 10টি নিয়ামত দিয়েছেন, মুফাসসিরিন ইকরাম কেউ কেউ বলেছেন এই কারণে আল্লাহ পাক এই আশুরার দিনকে আশুরা নামে নামকরণ করেছেন। সুবহানাল্লাহ বলেন। সর্বপ্রথম আমাদের আদি পিতা হযরতে আদম সফিউল্লাহ আলাইহিস সালাম, তিনাকে আল্লাহ রাব্বুল আলামিন এই দিনে যখন জান্নাতে দেওয়ার পরে হযরতে মা হাওয়া আলাইহিস সালামকে শয়তান কীটক ধোঁকার মাধ্যমে বাবা আদম সহ ওনাদেরকে আবার দুনিয়াতে প্রেরণ করলেন, দুনিয়াতে পাঠিয়ে দিলেন। হযরতে আদম আলাইহিস সালাম 350 বছর পর্যন্ত কান্নাকাটি করতেছেন আর দোয়া করতেছেন। আপনারা যেই দোয়াটি সবাই জানেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন,
এই দোয়াটি বারবার করে করতেছে আর ঘুরতেছে, এই দোয়া করতেছে আর ঘুরতেছে, ঘুরতে ঘুরতে দোয়া কবুল হয় না। হযরতে আদম সফিউল্লাহর মনে পড়ে গেল, আল্লাহ পাক যখন আমার ভিতরে রূহ দিলেন, আমি সর্বপ্রথম চক্ষু মুবারক খুলে দেখলাম আরশে আজিমের মধ্যে আল্লাহর নামের পাশে একটি বরকত মণ্ডিত নাম রয়েছে, যেই নাম হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিনি চিন্তা করলেন ওই নাম হয়তো আল্লাহ পাকের কাছে অনেক বেশি মহব্বতের হবে, প্রিয় নাম হবে। এজন্য হযরতে সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাম তখন দোয়া করলেন, আল্লাহ আরশে আজিমের পায়ার মধ্যে তোমার নামের পাশে আমি আদম যেই নাম দেখলাম সেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে উচ্চ কণ্ঠে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের উসিলায় আমি দোয়া করছি, তুমি আমার তওবা কবুল করো। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে তওবা কবুল করে নিলেন। আল্লাহ বলেন, ও আদম, তুমি যদি সর্বপ্রথম আমার নবীর উসিলা দিয়ে দোয়া করতে 350 বছর কান্না করার প্রয়োজন হতো না, আমি আল্লাহ তোমাকে সঙ্গে সঙ্গে মাফ করে দিলাম। হযরতে সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাম আমাদের আদি পিতা, তিনি মুসলমানদের সমস্ত মানুষের আদি পিতা হওয়ার পরও পৃথিবীর সর্বপ্রথম নবী হিসেবে যিনি প্রেরিত হয়েছেন, তিনি যদি আমার নবীর উসিলা ধরে ক্ষমা চাইলে ক্ষমা পায়, আমরা নবীর উম্মতরা যদি আমার নবীর উসিলায় ক্ষমা চাই, আল্লাহ পাক আমাদেরকেও ক্ষমা করতে পারে কিনা? আমরা দোয়া করি যারা এখানে উপস্থিত হয়েছেন, আল্লাহ পাক প্রত্যেককে আমার নবী পাকের উসিলায় ক্ষমা করে দিক, সকলে বলুন আমিন। এবং যারা আসে নাই তাদেরকেও ক্ষমা করে দিক, সকলে বলুন আমিন। যা হোক, যেই দিন ওনার দোয়া কবুল হয়েছে সেই দিনও ছিল এই 10 মুহররম, জোরে বলুন সুবহানাল্লাহ। এবং হযরতে ইদ্রিস আলাইহিস সালামকে যেই দিন আসমানে উত্তোলন করা হয়েছে ওই দিনটাও ছিল 10 মুহররম, বড় করে বলুন সুবহানাল্লাহ। হযরতে নূহ আলাইহিস সালাম যখন আল্লাহর নির্দেশে নৌকা বানালেন, নৌকা বানানোর পরে ওই নৌকা চলতে চলতে 40 দিন পরে যখন জুদি নামক পাহাড়ের মধ্যে গিয়ে ঠেকলো, ওই দিনটাও ছিল এই 10 মুহররম তথা আশুরার দিন, জোরে বলুন না সুবহানাল্লাহ। এবং এই দিনে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম এই দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করেছেন। আল্লাহ পাক এই 10 মুহররম ইব্রাহিম খলিলুল্লাহকে খলিলুল্লাহ হিসেবে উপাধি দিয়েছেন। সর্বশেষ তিনাকে নমরুদের আগুনের কুণ্ডলী থেকে হেফাজত করেছেন যেই দিন, সেই দিনে ছিল এই 10 মুহররম তথা আশুরার দিন, জোরে বলুন না সুবহানাল্লাহ। এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে দাউদ আলাইহিস সালামের তওবাকে কবুল করেছেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে সুলাইমান আলাইহিস সালামের ছিনিয়ে নেওয়া রাজত্ব আবার ওনাকে ফেরত দিয়েছেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। এবং এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আইয়ুব আলাইহিস সালামকে রোগ থেকে মুক্তি দিয়েছেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। এবং এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মূসা আলাইহিস সালামকে ফেরাউনের অত্যাচার থেকে মুক্তি দিয়েছেন এবং ফেরাউন সহ তার দলবল সবাইকে আল্লাহ তাআলা নীল নদের পানির মধ্যে ডুবিয়ে মেরেছেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। এবং এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইউনূস আলাইহিস সালামকে মাছের পেট থেকে মুক্তি করেছেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। এই দিনে হযরতে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন আসমানে উঠিয়ে নিয়েছেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। এবং সর্বশেষ আমার আপনার নবী, প্রিয় নবী, দু জাহানের বাদশা, কামলি ওয়ালা, সরকার মদিনা, তাজদারে मदीना, राहत कल्ब सीना, हुजूर अकरम, नूर मुजस्सम, शफीउल मुज़लिमीन, अनीसुल गारिबीन, रहमतल लिल आलमीन, राहतल आशिकीन, मुरादल मुश्तकीन, शम्सुल आरिफीन, सिराजुल सालिकीन, मिसबाहुल माकिरीन, मुहिब्बिल फुकराई वल गुरबाई वल मसाकिन, सय्यिदिस सकलैन, नबिय्युल हरमैन, इमामुल किबलतैन, वसीलतिना फिद दारैन, साहिबे क़ाब क़ौसैन, महबूब रब्बिल मशरिकैन वल मगरिबैन, जद्दुल हसानी वल हुसैन, मौलाना व मौला الثقلين अबुल कासिम मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम इरशाद हजरत अम्मा जान खादिजातुल कुबरा अत-ताहिरा রাদিয়াল্লাহু তাআলা আনহার শুভ বিবাহ ঘটিয়েছেন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। সাহাইদাম, আচ্ছা সবাই একটু দরুদ শরীফ পড়ুন। সালাতুন ইয়া صلاة يا رسول الله
আল্লাহ রাব্বুল আলামিন এই আশুরার দিনে আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আবার যেই দিন দুনিয়া শেষ হয়ে যাবে, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, যেই দিন সব কিছু ধ্বংস হয়ে যাবে সেই দিন হচ্ছে এই আশুরার দিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আবার আসমান থেকে যেই দিন প্রথম বৃষ্টি অবতরণ হয়েছে সেই দিনটাও ছিল এই আশুরার দিন। বড় করে বলুন না সুবহানাল্লাহ। এবং আরো অসংখ্য কাহিনী এই দিনে ঘটেছে। তো আমি যা বললাম সব কিছু আমাদের জন্য কি আনন্দের নাকি বেদনার? আমি এতক্ষণ যেগুলা যেগুলা ঘটছে বললাম, এই সবগুলো আমাদের জন্য কি আনন্দের নাকি বেদনার নাকি দুঃখের? কিসের বলেন না? আর বড় করে বলেন আনন্দের। কিসের? আপনারা মনে মনে দুঃখ পাইছেন অনেকে যে আর আদম আলাইহিস সালামকে মাফ করছে, নূহ আলাইহিস সালামের নৌকা জুরিফারের সাথে ঠেকাই দিছে, আমাদের তো কোনো লাভ হয়নি। আপনারা কি মনে মনে রাগ হয়েছেন? বলেন এই ঘটনাগুলো আমাদের জন্য কিসের? আরো জোরে বলুন কিসের? আনন্দের। কিন্তু সর্বশেষ এই দিনে মজলুমে কারবালা নূরে চশমে রাসূলুল্লাহ হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাহাদাত করা হয়েছে। এই ঘটনা আমাদের জন্য বেদনার। কথা বলেন ঠিক কিনা? একদিকে বেদনার, আরেক দিনে আবার খুশিরও। কারণ ইমাম হুসাইন, আমি গত জুমায় বলেছিলাম, আমরা জিলহজ মাসের 10 তারিখে কি করেছি? কোরবানি করেছি। করেছি কিনা? যারা সাহেবের নাসাব তারা কি করেছে? কোরবানি করেছে। আল্লাহর রাস্তায় নিজেদের উপার্জিত অর্থ ত্যাগ করে দিয়েছে। আমরা কোরবানি করেছি আমার মুক্তির জন্য, আমার পরিবারের মুক্তির জন্য। আর ইমাম হোসেন তিনি কোনো কোরবানি করেছেন তা নয়, কোরবানি তো তারাও করতেন, কিন্তু মুহররমের 10 তারিখে তিনি নিজে কোরবানি হয়েছেন ওনার মুক্তির জন্য নয়, আহলে বাইত রাসূলের মুক্তির জন্য নয়, একমাত্র ওনার নানা নূরের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কোটি কোটি গুনাহগার উম্মতকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে পাঠানোর জন্য। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করলাম, আল্লাহ রাব্বুল আলামিন 22 নম্বর পারার ভালোভাবে খেয়াল করবেন। আগামীকালকে আবার অনেকে বলতে পারে গতকালকে তো হুজুর মন করা ওয়াজ করে গেছে, এরকম কথা অনেকে বলে কিনা? আমার সামনেও তো একজন বলে ফেলেছে আমি নাকি মন করা ওয়াজ করি, অথচ প্রত্যেকটা ওয়াজের মধ্যে আমি রেফারেন্স দিই একবারে প্রথম পৃষ্ঠা সূরাতুল আহজাব আয়াত নম্বর হচ্ছে 33। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরুকুম তাতহীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা নিশ্চয়, ইউরিদুল্লাহু আল্লাহ রাব্বুল আলামিন চান, লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত, হে আহলে বাইতগণ তোমাদের থেকে অপবিত্রতাকে আল্লাহ পাক দূর করতে চান। শুধু তাই নয়, ওয়া ইউতাহহিরুকুম তাতহীরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন চান তোমাদেরকে সর্ব অবস্থায় পুত পবিত্র রাখতে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহ পাক নিজেই চান কি? আপনারা কি কথা বলবেন নি? এদিকে তাকান। আল্লাহ পাক নিজেই চান আহলে বাইত রাসূলদেরকে পুত পবিত্র করার জন্য। তাদেরকে আল্লাহ পাক একেবারে পুত পবিত্র রাখতে চান, সমস্ত কিছু থেকে আল্লাহ পাক তাদেরকে দূরের মধ্যে রাখতে চান। আমার ভাইয়েরা, আমি নিজে পবিত্র হতে চাই, আপনারা পবিত্র হতে চান। আমরা দোয়া করি আল্লাহ আপনি আমাদেরকে পবিত্র করে দেন। সবাই এরকম করে দোয়া করে। বিশেষ করে আমরা যখন গৌসিয়া শরীফের পরে সাজরা শরীফ পাঠ করি তখন আমরা পড়ি, ইয়া আল্লাহ পাক তিনত পাকে বাতেন
पाक दिल कर दे मुझे हजरत तैयब शहेशा वो गदा के वास्ते। शकले बोलून आमीन। जिसमें ताहिर कल्ब ताहिर रूह ताहिर दे मुझे सैयद शाह पीर ताहिर बा खुदा के वास्ते। সকলে বলুন আমিন। আমরা দোয়া করি আল্লাহ আমাদের কলবটাকে পাক করে দাও, আমাদের ভিতর বাহির সব কিছু তুমি পাক করে দাও। কিন্তু আল্লাহ পাক আমাদেরকে পাক করবেন কি করবেন না সেটা একমাত্র আল্লাহ পাক ভালো জানে। আমরা পাক হতে পেরেছি নাকি পারি নাই সেটা দুনিয়ার কোনো মানুষ বলতে পারবে না, সেটা আমরাও বলতে পারবো না। কিন্তু আহলে বাইত রাসূল এমন এক জাত আল্লাহ পাক নিজেই তাদেরকে পবিত্র করতে চান। জোরে বলুন সুবহানাল্লাহ। ওনারা বলেন যে আল্লাহ আপনি আমাদেরকে পবিত্র করেন, আল্লাহ বলে আমি আল্লাহ নিজেই আহলে বাইতকে পবিত্র করব। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর একজন সাহাবী হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিস খানা বর্ণনা করেন, যেই হাদিস খানা হযরতে আল্লামা শেখ ওয়ালি উদ্দিন মুহাম্মদ আব্দুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি মিশকাতুল মাসাবিহ 568 পৃষ্ঠার মধ্যে বর্ণনা করেছেন। লাম্মা নাযালাত হাযিহিল আয়াতি নাদউ আবনাআনা ওয়া আবনাআকুম দাআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলিয়ান ওয়া ফাতিমাতা ওয়া হাসানা ওয়া হুসাইনা ফাকালা আল্লাহুম্মা হাউলাইল আহলুল বাইত। আল্লাহর প্রিয় নবী এই আয়াত যখন নাজিল হয়েছে আল্লাহর প্রিয় নবী হযরতে আলী, হযরতে মা ফাতিমাতুজ জোহরা, হযরতে হাসান এবং হুসাইনকে ডাক দিয়ে বলে হে আল্লাহ আল্লাহুম্মা হাউলাই আহলুল বাইত, এরা হচ্ছে আলী ফাতিমা হাসান হুসাইন হচ্ছে আমার আহলে বাইত। জোরে বলুন সুবহানাল্লাহ। মিশকাতুল মাসাবির এরপরের হাদিসের মধ্যে রয়েছে যেই হাদিস কেন হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেন, তিনি বলেন আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সকালবেলা বাড়ি থেকে বের হয়ে গেলেন। ওনার গায়ের মধ্যে কালো একটি চাদর ছিল। কিছুক্ষণ পরে ফাজা হাসান ইবনে আলী, হযরতে হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর দরবারে আসলেন। ফাদখালাহু, আল্লাহর নবী হযরতে হাসানকে ওই চাদরের নিচে ঢুকিয়ে দিলেন। সুম্মা জাআ হুসাইন, এর কিছুক্ষণ পরে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। আবার আল্লাহর নবী হযরতে হুসাইনকে সেই চাদরের মধ্যে প্রবেশ করিয়ে নিলেন। ফাদখালা মাআহু, তাকে সেখানে প্রবেশ করিয়ে নিলেন। সুম্মা জাত, এর কিছুক্ষণ পরে সুম্মা জাত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কিছুক্ষণ পরে হযরতে মা ফাতিমাতুজ জোহরা আমার নবীর কাছে আসলেন। আমার নবী মা ফাতিমাকে সেই চাদরের মধ্যে ঢুকিয়ে দিলেন এবং সুম্মা জা আলিয়ুন, কিছুক্ষণ পরে হযরতে মাওলা আলী শেরে খোদা আসলেন। আমার নবী মাওলা আলী শেরে খোদাকে ওই জায়গার মধ্যে চাদরের নিচে আবৃত করে নিলেন। ফাদাখালাহু, তিনি তাকে সেখানে প্রবেশ করালেন। সুম্মা ক্বালা, অতঃপর আল্লাহর প্রিয় নবী ইরশাদ করলেন ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরুকুম তাতহীরা। আল্লাহর নবী হযরতে আলী, ফাতিমা, হাসান হুসাইনকে চাদরের নিচে ঢুকিয়ে বলেন তোমরা হচ্ছ আমার আহলে বাইত, শুনে রাখো ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরুকুম তাতহীরা। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের থেকে অপবিত্রতাকে দূর করে দিতে চান এবং তোমাদেরকে সম্পূর্ণভাবে পূত পবিত্র আল্লাহ রাব্বুল আলামিন রাখতে চান। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিসের পরের অংশের মধ্যে রয়েছে হযরতে উম্মুল মুমিনিন আম্মা জান হযরতে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি চাদর উঠিয়ে আল্লাহর নবীর সাথে ওই চাদরের নিচে প্রবেশ করার চেষ্টা করলেন। আল্লাহর নবী তার হাত থেকে চাদর মুবারক টান দিয়ে বললেন, উম্মে সালমা আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি কেন আমাকে এই চাদরের নিচে ঢুকাবেন না? আল্লাহর নবী বলেন ইন্নাকা মিন আজওয়াজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাল
খায়রি, তুমি আমার স্ত্রী হিসাবে মর্যাদা সম্পন্ন রয়েছে, কিন্তু আমার আহলে বায়াতের মর্যাদা ভিন্ন, এই জন্য তুমি এই চাদরের নিচে প্রবেশ করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। তিরমিজি শরীফের মধ্যে আহলে বাইত রাসূলের মর্যাদা সম্পর্কে, আহলে বাইত রাসূলকে কেন মানতে হবে, আহলে বাইত রাসূল সম্পর্কে আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, যেই হাদিসখানা নবীজির একজন প্রখ্যাত সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হাজ্জাতি ইয়াউম আরাফাত। আল্লাহর প্রিয় নবী দু জাহানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি দেখেছি বিদায় হজের সময় আরাফার ময়দানে তিনি কসওয়া নামক একটি উটনির উপর বসে ভাষণ দিতে আমি দেখেছি। ফাসামিতু, আমি শুনেছি, ইয়াকুলু, আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ইয়া আইয়ুহান নাসু ইন্নী কদ তারাকতু ফীকুম মা ইন আখাযতুম বিহি লান তাদিল্লু কিতাবাল্লাহি। আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের আরাফার ময়দানে কসওয়া নামক উটনির উপর উঠে ভাষণ দিলেন। তিনি বললেন, আমি তোমাদের নিকট দুইটি জিনিস রেখে যাচ্ছি, এই দুইটি জিনিস তোমরা যদি শক্তভাবে আঁকড়িয়ে ধরো তাহলে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। লান তাদিল্লু, তোমরা কখনো পথভ্রষ্ট হবে না, কেউ তোমাদেরকে পথভ্রষ্ট করতে পারবে না। এক নম্বরে হচ্ছে কিতাবাল্লাহি, এক নম্বরে হচ্ছে আমার আল্লাহর কিতাব, যেই কিতাবের নাম হচ্ছে কালামুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আর দুই নম্বরে হচ্ছে ওয়া ইতরাতি আহলাল বাইত, দুই নম্বরে হচ্ছে আমি নবীর পবিত্র আহলে বাইত। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। দুই নম্বরে কে? আমার নবী, আহলে বাইত। বলে হুজুর, আমরা তো জীবনে বহুবার শুনছি আল্লাহর নবী বলেছে, আমি তোমাদের কাছে দুইটি জিনিস রেখে যাচ্ছি, একটি হচ্ছে কোরআন, অপরটি হচ্ছে সুন্নাহ। এই কথা কি সঠিক নয়? আমি বলবো অবশ্যই অবশ্যই সঠিক। সেই কথাটাও আমার নবী নিজের জবানে পাকের মধ্যে বলেছেন, কিন্তু আপনারা এই কথা হয়তো নাও শুনতে পারেন, কারণ ওই যে দুপুরে বললাম, অনেকে আছে কোরআনের আলোচনা করে, কোরআনের আলোচনা ভালো লাগে, হাদিসের আলোচনা ভালো লাগে, সমস্ত নবীর ফাজাইল বর্ণনা করতে ভালো লাগে, কিন্তু আমার নবী এবং আমার নবীর আহলে বায়তের ফাজাইল, ফজিলত, মর্তবা বর্ণনা করতে অনেকের মনের মধ্যে মনে হচ্ছে যেন তার বিরাট ক্ষতি হয়ে যাবে। এ কারণে অনেকের মনে মনে বেজার হয়ে যায়, গোসা হয়ে যায়। এরকম অনেকে আছে কিনা? আর একটু আসতে পারেন, আছে কিনা? কারণ আপনারা জোরে বললে আবার তারা যদি পুলিশ নিয়ে আসে, পুলিশ আসলে কিন্তু প্রথমে আমার ধরবে, যেহেতু আমি ওয়াজ করতেছি, এরপর আপনাদেরকে ধরবে। ওই হাদিসটাও কি আছে? কোরআন এবং হাদিস আঁকড়ে ধরো, সুন্নাহ আঁকড়ে ধরো, এই হাদিসটাও কি আছে? সবাই বলেন, এই হাদিসটাও কি আছে? পাশাপাশি আমার নবী এটাও বলেছেন অপর জায়গার মধ্যে, ওই বিদায় হজের ভাষণের মধ্যেই আমার নবী বলেছেন যে তোমাদের কাছে দুইটি জিনিস রেখে যাচ্ছি, তোমরা যদি এই দুইটি জিনিস আঁকড়ে ধরো কখনো পথভ্রষ্ট হবে না। একটি হচ্ছে আল্লাহর কোরআন, অপরটি হচ্ছে আমি নবীর আহলে বাইত। জয় বলুন না সুবহানাল্লাহ। আহলে বাইত কারা? এই বিষয়টা আমার নবী বলেছেন। তাফসীরের মধ্যে এই বিষয় রয়েছে, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। এই আয়াতের ব্যাখ্যার মধ্যে আলা হযরত আজিমুল বারাকাত পরওয়ানায়ে শামআয়ে রিসালাত আশিকে মাহে নবুয়ত দাফিয়ে বিদআত কাতিলে নজদিয়ত কালামুল ইমাম হুজুর আল্লামা ইমাম শাহ আহমদ রাজা খান ফাজলে বরলবি রহমাতুল্লাহি আলাইহি, তিনি এই আয়াতের টিকার মধ্যে উল্লেখ করেছেন, এক নম্বরে নবীর আহলে বাইত বলতে প্রথমত হযরতে হাসান, হযরতে হুসাইন, মাওলা আলী শের খোদা এবং মা ফাতেমাতুজ জাহরা, এরা চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয়ত মাওলা আলী শের খোদা, মা ফাতেমাতুজ জাহরা, হাসান, হুসাইন, ইমাম জাইনুল আবেদিন, ইমাম জাফর সাদেকের মাধ্যমে কিয়ামত পর্যন্ত পৃথিবীর মধ্যে যত আওলাদ রাসূলগণ যাবে তারাও এই আহলে বাইতের অন্তর্ভুক্ত। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এই আওলাদ রাসূলের মধ্যে তো আছেই,
হাদিসের তফসিরের ভাষ্য অনুযায়ী আহলে বাইতের মধ্যে হযরতে পীরানা পীর দস্তগীর, গৌসুল আজম, গৌসে সমদানি, কুতুবে রব্বানি, পীরে হক্কানি, পীরে লাসানি, মাহবুবে সুবহানি, শেখ সৈয়দ মীর মোহাম্মদ আব্দুল কাদের জিলানি, আল গিলানি, আল হাসানি ওয়াল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আতায়ে রাসূল, বান্দায়ে নামাজ, খাজায়ে খাজাগান, হিন্দিল ওলি হযরতে খাজা মুঈনুদ্দিন চিশতি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে সৈয়দ আহমদ শাহ সিরিকুটি, গৌসে জামান আলে রাসূল সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমাতুল্লাহ আলাইহি, বিল খুসুস হযরতে সৈয়দ শাহ মিরান কাঞ্চনপুরী রহমাতুল্লাহ আলাইহি সহ সমস্ত আওলাদ রাসূলগণ যারা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান হযরতে জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে এসেছেন, এরকম সকল আওলাদ রাসূলগণ আহলে বাইত রাসূলের অন্তর্ভুক্ত। তাদেরকে ভালোবাসা আল্লাহ পাক কোরআনের মধ্যে ওয়াজিব করে দিয়েছেন। আমার নবী বলেছেন, তোমরা দুইটি জিনিস শক্তভাবে আঁকড়ে ধরো, একটি হচ্ছে আমার আল কোরআন, আমার আল্লাহর কোরআন, আরেকটি হচ্ছে আমি নবীর আহলে বাইত, আমি নবীর আওলাদগণ। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আমরা নবীর আওলাদগণকে মহব্বত করি কিনা? তাহলে যোগফল হলো তিনটা। যেমন উদাহরণস্বরূপ আপনারা জানেন, জানার কথা সকলে, বলুন মুনাফিকের আলামত কয়টা? সবাই একটু বলেন, মুনাফিকের আলামত কয়টা? তিনটা। অধিকাংশ মানুষ বলে কয়টা? তিনটা। কিন্তু অপর হাদিসের মধ্যে আছে মুনাফিকের আলামত চারটা। কয়টা? আপনারা কি ওয়াজ বুঝতে কষ্ট হয়? কথা কি ভিতরে কম বোঝা যাচ্ছে? মুনাফিকের আলামত মূলত কয়টা? এক হাদিস, বিশুদ্ধ হাদিস, এবং এই হাদিসটা সর্ববেশি প্রসিদ্ধ প্রচারিত। মুনাফিকের আলামত কয়টা? অপর হাদিসের মধ্যে আছে কয়টা? চারটা। তো যেখানে চারটা আছে সেই হাদিস কি ভুল নেই? সেটাও সঠিক। এই তিনটা আলামত তো আছে, কথায় কথায় মিথ্যা বলা, ওয়াদা দিলে ভঙ্গ করা, আমানতের খেয়ানত করা। এই তিনটার পাশাপাশি 4 নম্বরে যে হাদিসের মধ্যে আছে, সেই হাদিসে রয়েছে মুনাফিকের আলামত হচ্ছে মানুষের সাথে একটু থেকে একটু বাজি গেলে মানুষকে অশ্লীল ভাষায় মন্দ গালিগালাজ করা। জোরে বলুন নাউজুবিল্লাহ। তাহলে মুনাফিকের আলামত মোট কয়টা? চারটা। তদ্রূপ আল্লাহর নবী এক হাদিসে বলেছেন, এক বর্ণনায় রয়েছে যে কোরআন আঁকড়ে ধরো, সুন্নাহ আঁকড়ে ধরো। অপর বর্ণনায় রয়েছে কোরআন আঁকড়ে ধরো, আমি নবীর আহলে বাইতকে আঁকড়ে ধরো। তাহলে আমরা যদি যোগ করি কোরআন, সুন্নাহ, নবীর আহলে বাইত, তিনটা জিনিসকে আমরা আঁকড়ে ধরতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই তিনটা জিনিসের থেকে যদি একটা বাদ দেয় তাহলে গোমরা হওয়ার 100% সম্ভাবনা অবশ্যই 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 সে ব্যক্তি গোমরা হবে হবে হবে। তাকে কেউ গোমরাহি থেকে রক্ষা করতে পারবে না। এজন্য কোরআন মানতে হবে, সুন্নাহ মানতে হবে, আমার নবীর আহলে বাইতদেরকে কি করতে হবে? আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। এজন্য আহলে বাইত রাসূলকে আমাদের মানতে হবে। এর পরবর্তীতে আল্লাহর প্রিয় নবী হাদিসে পাকের মধ্যে বলেন, যেই হাদিস খানা হযরতে ইমাম আহমদ ইবনে হাম্বল মুসনাদে আহমদের মধ্যে বর্ণনা করেছেন, হযরতে সাইয়্যিদুনা আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর প্রিয় নবী দু জাহানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনি বর্ণনা করছেন, ইন্নাহু ক্বালা ওয়া হুয়া আখিযু বিল বাবি কাবাতি। হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কাবা শরীফের দরজা ধরলেন। কাবা শরীফের দরজা ধরে বলেন, সামিতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু, আমি শুনেছি আল্লাহর প্রিয় নবী দু জাহানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা, সাবধান সাবধান সাবধান, ইন্না মিসলাল আহলিল বাইতি, নিঃসন্দেহে আমার আহলে বাইত হচ্ছে ফিকুম মিসলু সাফিনাতি নূহি, হযরতে নূহ আলাইহিস সালামের কিস্তির মতো। আমার আহলে বাইত হচ্ছে হযরতে নূহ আলাইহিস সালামের কিস্তি সৌরভ। মান রাকিবাহান নাজাব, যারা আমার আহলে বাইতকে অনুসরণ করবে, আমার আওলাদদেরকে ভালোবাসবে, তারা নাজাত পেয়ে যাবে। ওয়ামান তাখাল্লাফা আনহা আহলাকা, আর যারা আমার আহলে বাইতের বিপরীতে চলবে, আমার আওলাদদের বিপরীতে যারা অবস্থান করবে, তারা আহলাকা, ওই সমস্ত সম্প্রদায়, ওই সমস্ত ব্যক্তিরা ধ্বংস হয়ে যাবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। নূহ আলাইহিস সালামের জামানায় যেরকম যারা নূহ আলাইহিস সালামের নৌকার মধ্যে উঠেছে, ওই সমস্ত মানুষ নাজাত পেয়েছে।
আমার নবীর এই জামানার মধ্যে যারা আমার নবীর আহলে বাইতকে ভালোবাসবে, আওলাদদেরকে ভালোবাসবে, তারা নূহ আলাইহিস সালামের কিস্তিতে উঠলে যেভাবে বেঁচে যায় সেভাবে বেঁচে যাবে। আর যারা আমার নবীর আওলাদকে ভালোবাসবে না, আওলাদ রাসূলদেরকে, আহলে বাইত রাসূলদেরকে ভালোবাসবে না, তারা ধ্বংস হয়ে যাবে। আমার কথা নয়, স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আমাদের হুজুর কিবলা বানিয়ে জামিয়া কুতুবুল আউলিয়া সৈয়দুল আউলিয়া আওলাদ রাসূল আল্লামা সৈয়দ আহমদ শাহ সিরিকুটি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, ये জামিয়া চট্টগ্রাম জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া মাদ্রাসা, যেখানে আমি লেখাপড়া করার সুযোগ আল্লাহ পাক আমার মতো গুনাহগারকেও করে দিয়েছেন। হুজুর কিবলা বলেছেন, ये জামিয়া নূহ আলাইহিস সালাম কা কিস্তি है। এই জামিয়া হচ্ছে নূহ আলাইহিস সালামের কিস্তি। এটা শুধু আমার হুজুরের কথা নয়, স্বয়ং রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে আহলে বাইতের ভালোবাসার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। আল্লাহর প্রিয় নবী এরকম হযরতে হাসান হুসাইনের ভালোবাসা সম্পর্কে অসংখ্য অগণিত হাদিসের মধ্যে বলেছেন। এই জন্য খেয়াল রাখতে হবে, আল্লাহর নবী আওলাদ রাসূলদেরকে সাফিনায়ে নূহের সাথে তুলনা করেছেন। এজন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে মানা আলাইহি ওয়া আসহাবিহি, তারা আমার নবীর আওলাদদেরকেও মানবে, আহলে বাইত রাসূলকেও মানবে, আবার সাহাবায়ে কেরামকেও মানবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের দেশের মধ্যে দেখা যায় কিছু ব্যক্তি আহলে বাইত রাসূলের প্রেমের নাম দিয়ে, আহলে বাইত রাসূলের মুহাব্বতের নাম দিয়ে কিছু ব্যক্তি আমাদের সমাজের মধ্যে শিয়াবাদ প্রচার করতে চাচ্ছে। এই বিষয়ে আমাদেরকে সজাগ থাকতে হবে, কারণ যদিও এটা ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা সহ বিভিন্ন শহরের মধ্যে চলে এসেছে, যে কোনো সময় আল্লাহ না করুক আমাদের এখানেও চলে আসতে পারে, শুধুমাত্র স্বল্প সময়ের ব্যাপার। এজন্য আপনাদেরকে খেয়াল রাখতে হবে, কারণ নবী আবার এটাও বলেছেন যে আমার আহলে বাইত হচ্ছে নূহ আলাইহিস সালামের কিস্তির মতো। আবার নবী এটাও বলেছেন আসহাবি কান্নুজুম, আমার সাহাবায়ে কেরাম হচ্ছে আকাশের তারকার মতো, তোমরা তাদেরকে অনুসরণ করো। যে কোনো একজনকে যদি তোমরা অনুসরণ করো তাহলে তোমরা হেদায়েত প্রাপ্ত হবে, হেদায়েতের পথ পেয়ে যাবে। এজন্য সাহাবায়ে কেরামের মুহাব্বত এবং আহলে বাইত রাসূলের ভালোবাসা উভয় আমাদের লাগবে। কথা বলেন ঠিক কিনা? নবীর কোন সাহাবী, সেটা হোক সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফারুকে আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিংবা হযরতে ওসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিংবা মাওলায়ে কায়নাত মুশকিল কুশা শেখ খোদা মাওলা আলী কারামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম, কিংবা সাইয়্যিদনা আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুরু করে কোন সাহাবায়ে কেরামের কোন সমালোচনা, নিন্দা করা যাবে না। সমালোচনা আমাদের মুখ দিয়ে করা যাবে না, কারণ ওনাদের মাঝে যেই দ্বন্দ্ব হয়েছে আবার ওনারা সেটা মিটমাট করে দিয়েছেন। এজন্য আমরা তাদের সমালোচনা কোনো অবস্থাতে করতে পারবো না। আপনার মা যদি আপনার বাবার সাথে ঝগড়া করে, আপনার মায়ের দোষ বেশি হোক কিংবা বাবার দোষ বেশি হোক, আপনি কি একজনের পক্ষ হয়ে আরেকজনকে কি গালিগালাজ করতে পারবেন? যদি আপনার বাবা যদি অন্যায়ভাবে একটা কথার কথা, এরকম অনেক বদমেজাজি আছে, সুযোগ পাইলে শুধু বউ ফিরায়, এরকম অনেকে আছে কিনা? এখন আপনার বাবা যদি ক্ষেত থেকে কাজ করে এসে কোনো কারণে মাথা গরম দিছে আপনার মারে ফিরে বিনা অপরাধে, এখন আপনি কি আপনার বাবাকে গিয়ে আবার আরেকটা লাঠি দিয়ে ফিরে শুরু করবেন নাকি? আপনি চুপ থাকতে হবে, চুপ থেকে যেভাবে সমাধান করা যাচ্ছে এই চেষ্টা করতে হবে, ঠিক কিনা? সাহাবায়ে কেরাম আমাদের অনুসরণীয়, আহলে বাইত রাসূল অনুসরণীয়, এবং আমাদের জন্য তাদেরকে ভালোবাসা ওয়াজিব। তো আমরা আহলে বাইত রাসূলের বিপক্ষেও বলতে পারবো না, আবার সাহাবায়ে কেরামের বিপক্ষেও বলতে পারবো না। এজন্য আমরা এই সমস্ত বিষয়ে কি থাকতে হবে? চুপ থাকতে হবে। কোন অবস্থাতে অনেকে বলে মাওলা আলী শেরে খোদার সাথে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যুদ্ধ করেছেন, মাওলা আলী হচ্ছে হকের পক্ষে, আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হচ্ছেন নাহকের পক্ষে। এ ধরনের কোনো কথা বলা যাবে না, কারণ নবীজি বলেছেন লা তাসুব্বু আসহাবি, তোমরা আমার সাহাবায়ে কেরামকে কোনো গালি দিও না, আমার সাহাবায়ে কেরামের বিরুদ্ধে তোমরা কোনো কথা বলিও না। এজন্য খেয়াল রাখতে হবে। এখন শিয়ারা মাওলা আলীর প্রেমের নাম দিয়ে, হাসনাইন কারিমাইনের প্রেমের নাম দিয়ে, আহলে বাইতের প্রেমের নাম দিয়ে
আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দেয়। শুধু তাই নয়, এবং কি তারা অনেকে এটাও বলে, এই যে গত জিলহজ মাসের 18 জিলহজ গেল, এই 18 জিলহজ শিয়ারা নতুন একটা ঈদ বানিয়েছে, যে ঈদের নাম হচ্ছে ঈদে গদিরে খুম। নাম কি? ঈদে গদিরে খুম। যে ঈদের নাম আমার মনে হয় আপনারা কেউ আর কখনো শুনেন নাই। শুনছেন এই ঈদের নাম? ঈদে গদিরে খুম। শিয়ারা এই ঈদ বানিয়েছে, বিভিন্ন জায়গার মধ্যে পালন করছে, এই দিনকে ঈদ হিসেবে উদযাপন করছে। কেন? এই দিনে আমি দুপুরে একটা হাদিস বলেছিলাম জুমার আলোচনার মধ্যে, রসুল আহলে বাইতের সম্পর্কে যে কথা বলেছেন, সেখানে বলতে বলতে রসুল মাওলা আলী শেরে খোদার প্রসঙ্গে বলেছেন, আমি নবী যার মাওলা, আমার আলীও তার মাওলা। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। তো এখন তারা বলতে চায়, নবী বুঝাচ্ছেন যে আমি যার অভিভাবক, আমি যার লিডার, আমার আলীও তার লিডার। তো সিদ্দিক আকবরের লিডারও আলী, ফারুক আজমের লিডারও আলী, ওসমান গনির লিডারও আলী। অতএব এই তিনজন যে খলিফা ছিল তারা অবৈধভাবে ছিল, এজন্য তাদেরকে মানা যাবে না। মাওলা আলী শেরে খোদা রসুলের পরে একমাত্র খেলাফতের উপযুক্ত। জোরে বলুন নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলুন না নাউজুবিল্লাহ। এই কথা বলে তারা নতুন একটা ঈদ বানাচ্ছে, এবং তারা যে অবব্যাখ্যা করতেছে আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন। আমি আজকে এশার নামাজে যে সূরা তেলাওয়াত করেছিলাম 3 নম্বর পারা সূরাতুল বাকারা, একেবারে শেষের আয়াত, আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। আল্লাহ পাক নিজের ব্যাপারে এখানে মাওলানা শব্দ উল্লেখ করেছেন। কথা বলেন ঠিক কিনা? এবং আমরা যখন দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা, নবীর ব্যাপারে মাওলানা আছে কিনা? আছে কিনা? আছে। আবার আমরা যখন ওয়াজ মাহফিলে যাই, আমাদের নামের আগে সব মাহফিলে দেখবেন সব হুজুরদের নামের আগে লাগায় মাওলানা। কি লাগায়? মাওলানা। এখন আল্লাহ মাওলানা হলে যে অর্থ হবে, নবী মাওলানা হলে কি সেই অর্থ হবে? বলেন না, নবী মাওলানা হলে কি সেই অর্থ হবে? আবার নবীর ব্যাপারে মাওলানা বললে যে অর্থ হবে, আমার ব্যাপারে, আপনার ব্যাপারে, বড় হুজুরের ব্যাপারে, বড় মুফতির ব্যাপারে, বড় মুহাদ্দিসের ব্যাপারে যখন আবার মাওলানা আসবে, তখন কি অর্থ এক হবে? নবীর অর্থ কি সেখানে ব্যবহার করা যাবে? এজন্য খেয়াল রাখতে হবে, অবশ্যই মাওলা আলী আমাদের মাওলা, মুমিনদের মাওলা। মাওলা মানি মাওলা আলী আমাদের বন্ধু, আমাদের শত্রু নয়। কিন্তু তার মানে এই নয় যে রসুলের পাকের পরে মাওলা আলী একমাত্র হকদার, রসুলের পাকের পরে মাওলা আলী একমাত্র শ্রেষ্ঠ। এই সমস্ত ভ্রান্ত ধারণা একমাত্র শিয়াদের ধারণা। আল্লাহ পাক তাদের থেকে আমাদেরকে হেফাজত করুক। সকলে বলুন আমিন। আমার নবী বলেছেন, আফদালুন নাসি বাদাল আম্বিয়া, হযরত সাইয়্যিদুনা সিদ্দিক আকবর, তিনি হচ্ছে সমস্ত নবীদের পরে তামাম উম্মতের উপরে 1 নম্বর পজিশনদার। তিনি হচ্ছে আফদালুন নাস বাদাল আম্বিয়া, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন না সুবহানাল্লাহ। এরকম করে মাওলা আলী শেরে খোদাকে মাওলা উপাধি দিয়েছেন। এক একজন সাহাবীর এক একটা উপাধি রয়েছে, কিন্তু কোন সাহাবীকে কোন সাহাবীর সাথে কম্পেয়ার করার কোনো সুযোগ নাই। কোন সাহাবীকে বড়, কোন সাহাবীকে ছোট বলার কোনো অবস্থাতে কোনো সুযোগ নাই। তার যুবকদের সরদার আমার নবী পাক যার ব্যাপারে বলেছেন, ইন্নাল হাসানা ওয়াল হুসাইনা সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, আমার হাসান এবং হুসাইন হচ্ছে জান্নাতের যুব সমাজের সরদার। জোরে বলুন সুবহানাল্লাহ। এরকম একজন হুসাইন যিনি সাইয়্যিদুশ শুহাদা, যার লকব হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন জন্মগ্রহণ করলেন, সেই জন্মের সময়টা ছিল 5 শাবান চতুর্থ হিজরি সনে মদিনায়ে মুনাওয়ারার মধ্যে তিনি জন্মগ্রহণ করেন। ওনার জন্মগ্রহণের পরে ওনার কানে আযান দিয়েছেন স্বয়ং রসুল করিম রউফুর রহিম হুজুর আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। এবং ওনার মুখের মধ্যে যিনি লালা মুবারক দিয়েছেন, আল্লাহু আকবার, তিনি কেমন হুসাইন যার মুখের মধ্যে আমার নবী পাক সর্বপ্রথম ওনার লালা মুবারক প্রবেশ করিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এরকম মর্যাদা সম্পূর্ণ ইমামে হুসাইন, এবং আল্লাহর প্রিয় নবী ইমামে হুসাইনের নাম রাখলেন কি নাম? আল্লাহর নবী হযরতে হারুন আলাইহিস সালাম ওনার সন্তানদের নাম রাখলেন শিব্বির এবং শাব্বির। বলেন নাম কি রাখলেন? শিব্বির এবং শাব্বির। যেই নামটি হচ্ছে সুরিয়ানি ভাষার মধ্যে
আল্লাহর প্রিয় নবী অনেক চিন্তা করে দেখলেন এই নামগুলো অনেক সুন্দর, আল্লাহর নবীর পছন্দ হয়েছে। আল্লাহর নবী কি করলেন, এই নামগুলোতে আরবিতে রাখলেন দোনো ভাইয়ের নাম হাসান এবং হুসাইন। জোরে বলুন না সুবহানাল্লাহ। যার নাম মোবারক রেখেছেন আল্লাহর নবী এরকম মর্তবা সম্পূর্ণ হযরতে উম্মে ফজল বিনতে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচী, এবং হযরতে আব্বাস ইবনে আব্দুল মুতাল্লিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী, তিনি একদিন আল্লাহর নবীর খেদমতে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি গত রাতে এমন একটি স্বপ্ন দেখেছি, যেই স্বপ্ন দেখে আমি ভয়ে আতঙ্কিত হয়ে গিয়েছি। আমি সেই স্বপ্ন আপনাকে বলার আমার সাহস দিচ্ছে না। আল্লাহর নবী বলে, আপনি নির্বিঘ্নে নির্ভয়ে বলে বলুন। তিনি বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার সাহস হচ্ছে না যে আমি বলবো আমি কি স্বপ্ন দেখেছি। আল্লাহর নবী বলেন, আপনি বলুন। তখন তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি স্বপ্ন দেখলাম আপনার শরীর মোবারক থেকে গোশত কেটে কেটে আমার শরীরের মধ্যে রাখা হচ্ছে। এই স্বপ্ন দেখে আমি ভয় পেয়ে গেছি। আল্লাহর প্রিয় নবী ইরশাদ করলেন, আপনি উত্তম স্বপ্ন দেখেছেন, অচিরেই আমার নাতি হুসাইন আপনার কোলে থাকবে, এজন্য আপনি দেখেছেন। কারণ আমার উম্মতেরা কারবালা প্রান্তরে 61 হিজরিতে আমার নাতি এই ইমাম হুসাইনকে তারা শহীদ করে দিবে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। ইমাম হুসাইন শহীদ হওয়ার অনেক আগে রাসূল পাক এই কথা বলে দিয়েছেন। তখন কি স্বপ্নের তাবির বলার সময় রাসূলের কাছে জিবরাইল আমিন এসেছে এরকম কোনো বর্ণনা নাই? বলেন বর্ণনা কি নাই? অনেকে বলে রাসূল নাকি ওহী ছাড়া কিছুই বলতে পারে না, কিন্তু বড় দুঃখের বিষয় হচ্ছে ওহীও এক প্রকার গায়েব। গায়েব বলা হয় সেটাকে যেটা পঞ্চ ইন্দ্রিয়ের বাহিরে, সেটাই হচ্ছে গায়েব। ওহীও এক প্রকার গায়েব। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে বলেছেন, আল্লামাকা মা লাম তাকুন তা'লাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি যা কিছু জানতেন না আমি আল্লাহ পাক আপনাকে সব কিছু জানিয়ে দিয়েছি। এই কোরআন হচ্ছে এলমের ভান্ডার, হিকমতের ভান্ডার, গায়েবের ভান্ডার। সব কিছুর এলেম কোরআনের মধ্যে আছে কিনা? আরো জোরে বলুন, আছে কিনা? স্বয়ং আল্লাহ পাক নিজেই বলছেন সূরা রহমানের মধ্যে, আর রহমান, তিনি রহমান, তিনি দয়ালু। আল্লামাল কোরআন, যিনি হাবিবে রহমান কামলিওয়ালা সরকার মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআনে পাক শিক্ষা দিয়েছেন। যার বাণী কোরআন, তিনি যখন তার প্রিয় হাবিবকে, তার মাহবুবকে কোরআন শিক্ষা দিয়েছেন, তিনি কি শিক্ষা দেওয়ার সময় কিছু বাকি রেখে দিয়েছেন বলে আপনাদের মনে হয়? কিছু বাকি রাখতে পারে? আল্লাহ যখন শিখিয়েছে তখন কি কিছু বাকি রাখতে পারে? বাকি রাখতে পারে না। এই জন্য গায়েব জানে কিনা এটা নিয়ে তর্কের কোনো বিষয় নয়। আলা হযরত উল্লেখ করেছেন, নবী কা মানা গায়েব কি খবর দেনে ওয়ালা। আরে নবী শব্দের অর্থই হচ্ছে যিনি গায়েবের খবর দিবেন, গায়েবের সংবাদ যিনি বলবেন। যিনি গায়েব জানে না তিনি তো গায়েবের সংবাদ বলতে পারবে না। এজন্য আল্লাহ হচ্ছে আলিমুল গায়ব, এলমে গায়েবের সৃষ্টিকর্তা, এলমে গায়েবের একেবারে একমাত্র মালিক। আর আমার নবী আল্লাহ পাকের দেওয়া ক্ষমতা বলে এলমে গায়েব জানে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী জানে যে আমার নবী কিন্তু সৃষ্টি গায়েবের সৃষ্টিকর্তা নয়। এটা বললে কে আমাদের 1 সেকেন্ড আগেও শিরিক হওয়ার কোনো সম্ভাবনা নাই। তো নবী কি বললেন ওনার সাসিকে, যে আপনি যা স্বপ্ন দেখেছেন এটা আপনি ভালো স্বপ্ন দেখেছেন। যেই স্বপ্নটি আপনি দেখেছেন আমার নাতি ইমামে হুসাইন তিনি আমার উম্মতের নাজাতের জন্য কারবালা প্রান্তরে শহীদ হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মলাভ করার সাথে সাথে শুভ সংবাদ, এমনকি তিনি কোথায় মৃত্যুবরণ করবেন, কিভাবে মৃত্যুবরণ করবেন সেই ঘটনা বর্ণনা করেছিলেন হযরতে জিবরাইল আলাইহিস সালাম। আল্লাহর নবীর কাছে যখন হযরতে ওনার চাচী হযরতে উম্মে ফজল বিনতে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবীর কোল মোবারকের মধ্যে নিলেন, আল্লাহর নবীর কোলের মধ্যে নিয়ে 2 চোখ দিয়ে অজর নয়নে পানি ছেড়ে দিয়েছেন। আমাদের দেশের মধ্যে যখন নবজাতক সন্তান হয় সেই সন্তানের বাবার কাছে, দাদার কাছে, নানার কাছে, নানির কাছে যখন সেই সন্তানকে দেয় তখন সবাই কি খুশি হয় না বেজার হয়?
আরো জোরে বলুন কি হয়? কিন্তু আল্লাহর নবী খুশি হয়েছেন, আবার চোখ দিয়ে টপ টপ করে পানি ফেলে দিচ্ছেন। হযরতে উম্মে ফজল বিনতে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পিতা এবং মাতা আপনার কদমে উৎসর্গ হোক, কুরবানি হোক, আপনার একই অবস্থা, আপনি এইভাবে কেন কাঁদলেন? আল্লাহর প্রিয় নবী বলেন, এই মুহূর্তে আমার নিকট জিবরাইল এসে সংবাদ দিয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই সন্তানকে আপনার উম্মতেরা শহীদ করে ফেলবে। আমি বললাম, ও ভাই জিবরাইল, একেই কি শহীদ করবে? জিবরাইল বলে, হ্যাঁ, আপনার করে যেই সন্তান রয়েছে এই হুসাইনকে আপনার পাপিষ্ঠ উম্মতেরা শহীদ করে দিবে। অতঃপর হযরতে জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর কাছে ওই কারবালা প্রান্তরের কিছু মাটি আমার নবীর কাছে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, এই জায়গার মাটিটা আমি আপনার কাছে দিলাম। আল্লাহর নবী সেই মাটি হাতে নিয়ে বলে, জিবরাইল রে, আমি নবী এই মাটির থেকে আমার হুসাইনের রক্তের গন্ধ পাচ্ছি। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর প্রিয় নবী ডাক দিলেন ওনার একজন স্ত্রী হযরতে আম্মা জান উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। আল্লাহর নবী ডাক দিলেন, ও উম্মে সালমা, তুমি এই দিকে আসো। হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আমার নবীর দরবারের মধ্যে আসলেন। আমার নবী বলেন, উম্মে সালমা রে, এই মাটিগুলি বড় পবিত্র মাটি, এই মাটির মধ্যে আবার হোসেন কারবালা প্রান্তরে শহীদ হয়ে যাবে। এই মাটির মধ্যে পাপিষ্ঠ এজিদের বংশ আমার হোসেনকে শাহাদাত বরণ করাবে। এই মাটিগুলি আমি তোমার কাছে আমানত স্বরূপ দিচ্ছি। ও উম্মে সালমা, তুমি এই মাটিগুলো যত্ন করে রাখবে একটি বোতলের মধ্যে। যেই দিন দেখবে এই বোতলের মাটি লাল হয়ে গেছে, সেই দিনই বুঝবে আমার নাতি হুসাইন আমার উম্মতের মুক্তির জন্য কারবালা প্রান্তরে শহীদ হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। এমন সময় হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মনে মনে একটু গোসা হয়ে গেলেন, রাগ হয়ে গেলেন। তিনি চিন্তা করলেন, নবীজি তো আমাকে সবচাইতে বেশি ভালোবাসে, কিন্তু মাটিগুলি তিনি আমার কাছে এনে আমানত হিসেবে দিত, তিনি কেন উম্মে সালমার কাছে দিলেন? তিনি যখন মনে মনে গোসা হয়ে গেলেন, আল্লাহর নবী ওনার মনের খবরটাও দেখেছেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আয়েশা রে, ও আয়েশা, তুমি মনে মনে একটু বেজার হয়ে গেছো, গোসা হয়েছো, রাগ হয়েছ, তোমার হাতে কেন এই কারবালা প্রান্তরের মাটিগুলি আমি দিই নাই? আয়েশা রে, তুমি শুনে রাখো, আমি নবী জানি ওই 61 হিজরি পর্যন্ত তুমি এই দুনিয়ার মধ্যে বেঁচে থাকবে না, এই জন্য আমি তোমার হাতের মধ্যে এই মাটিটা দিই নাই। ওই 61 হিজরি কারবালার ঘটনা পর্যন্ত আমার উম্মে সালমা বেঁচে থাকবে, এই জন্য আমি তার হাতের মধ্যে এই বোতলের মাটিগুলি দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তোরে বলেন, এই ঘটনাও আমার নবী জানে কি না? কে কখন পর্যন্ত বেঁচে থাকবে, কে মনের মধ্যে কি চিন্তা করতেছে, এটাও আমার নবী জানে। সুবহানাল্লাহ বলেন। হযরতে ইমাম হুসাইন তিনি এমন হুসাইন, আমি সংক্ষেপে বলছি, হযরতে সাইয়্যিদুনা আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন ইন্তেকাল করলেন, বাবারা গড়ির দিকে তাকানোর দরকার নেই, আমি আর একবার স্বল্প সময়ের মধ্যে শেষ করে দিব। হযরতে সাইয়্যিদুনা আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার ইন্তেকালের পরে ওনার এমন একটা ব্যাধি হয়েছিল, এই যে দুশমনেরা শিয়ারা ওনাকে গালিগালাজ করে, অনেকগুলা কারণ আছে। আমার নবী বলেছেন, মুআবিয়া রে, তোমার বংশের মধ্যে একজন ছেলে আসবে, যেই ছেলের মাধ্যমে আমার বংশের মধ্যে চুরি চলবে। হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি বিয়ে করলে যদি আমার সন্তান আপনার বংশের গলার মধ্যে চুরি চালায়, আমি কখনো বিয়ে করব না। কিন্তু কারণে অকারণে বিরাট একটি ঘটনা, সেই দিকে বললে আমি আর কারবালার কোনো কথা বলতে পারবো না। হযরতে আমিরে মুআবিয়ার একটা সমস্যা হয়েছে, যেই সমস্যার কারণে অনেক ডাক্তার দেখানোর পরে বারবার করে রিপোর্ট আসছে, আপনি যদি বিয়ে করেন তাহলে আপনার এই সমস্যার সমাধান হবে। আল্লাহর নবী নিজেই অর্ডার দিচ্ছেন, ও আমিরে মুআবিয়া, আমি নবী তোমাকে অর্ডার দিচ্ছি, তুমি বিয়ে করো। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে আমিরে মুআবিয়া তারপরে নবীর কথা মানার জন্য বিয়ে করতে রাজি হলেন। ওনার ঘরের মধ্যে যেই সন্তান আসলো এজিদ, উনি যখন মারা গেল, এজিদ তাড়াতাড়ি করে মদিনার মধ্যে সিঁড়ি পাঠিয়ে দিল। ওই সময় যিনি মদিনার গভর্নর ছিল ওয়ালিদ ইবনে উকাবা, তার নিকট আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার পুত্র ওই পাপিষ্ঠ ইয়াজিদ সিঁড়ি লিখলো, আমার আব্বা মারা গিয়েছে, তুমি হুসাইন
মুহাজিরিন এবং আহলে বাইতের সদস্য যারা রয়েছে তাদের থেকে আমার নামে বায়াত নাও, কারণ তারা যদি আমার বায়াত স্বীকার করে, আমার অনুগত হয়ে যায়, তাহলে পৃথিবীর কেউ আর আমার অনুগতের বাইরে থাকবে না। জোরে বলুন নাউজুবিল্লাহ। তাদের কথা মতো ওই মদিনার গভর্নর ওয়ালিদ ইবনে উকাবা হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন। ডাকার পরে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনারা এটা অস্বীকার করলেন, না আমরা কোনো মতে এই পাপিষ্ঠ ইয়াজিদের ক্ষমতা মেনে নিতে পারি না, তার হাতে আমরা বায়াত গ্রহণ করতে পারি না। এর পরবর্তীতে ওনাদের মধ্য থেকে এক জালেম চাইলেন হোসেনকে সেখান থেকে যেতে দিবে না, ওনাদেরকে সেখানে বন্দী করে ফেলবে। কিন্তু না না, আল্লাহর কুদরতে ওই ওয়ালিদ ইবনে উকাবার মনের মধ্যে দয়া এসে গেল। সে একটু কম নিষ্ঠুর মনের ছিল, একটু দয়াবান ছিল, এজন্য সে হযরতে ইমাম হোসেনকে সেখান থেকে ছেড়ে দিলেন। ইমাম হোসেন যখন দেখলেন বারবার করে তাকে রিকোয়েস্ট করা হচ্ছে, চাপাচাপি করা হচ্ছে, ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 60 হিজরি সনের 4 শাবান তিনি আমার নবীর রওজা মুবারক গভীর রাতে জিয়ারত করতে গেলেন। আল্লাহর নবীর রওজা মুবারক জিয়ারত করছেন আর কেঁদে কেঁদে আমার নবীকে সালাম দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যেই শহরকে এত ভালোবাসেন, যেই শহরকে আপনি নবী এত মহব্বত করেন, সেই শহরে মনে হচ্ছে আমার আর থাকা হবে না। আপনার মাতৃভূমি থেকে আপনাকে যেরকম কাফের বেঈমানেরা তাড়িয়ে দিয়েছে, আপনি মদিনার মধ্যে এসে আবার আশ্রয় গ্রহণ করেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমিও মনে হচ্ছে আর এই জায়গার মধ্যে থাকতে পারবো না। না যান, আমি আপনার কদম থেকে সালাম জানিয়ে বিদায় নিচ্ছি, আপনি একটু আমার দিকে খেয়াল রাখবেন, আমি মক্কাতুল মুকাররমার মধ্যে চলে যাব। এইরকম করে কেঁদে কেঁদে তিনি ওনার মনের বাসনা জানাচ্ছেন ওনার নানার দরবারে। মদিনায় মুনাওয়ারা কিভাবে ছাড়বেন, যেই মদিনার মধ্যে আমার প্রিয় নবী শায়িত আছেন? চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এজন্য ইমাম আহলে সুন্নাত আল্লামা হাশমি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেন সব সময়, শহর দামি না গ্রাম দামি? আপনারা বলেন কি দামি? হন না, কি দামি? শহর দামি। মক্কা হচ্ছে কারিয়া। কারিয়া অর্থ কি? যে কোনো আরবি যারা বুঝে তাদের থেকে জিজ্ঞেস করে নেবেন। মক্কার এক নাম আছে কারিয়া, আর মদিনার নাম তো মদিনা। মক্কার মধ্যে আমার নবী দুয়ার মধ্যে বলে, আল্লাহ আপনি তো মক্কার মধ্যে আপনার খানায়ে কাবা রয়েছে, হাজরে আসওয়াদ রয়েছে, সাফা মারওয়া রয়েছে, জমজম কূপ রয়েছে, মাকাম ইব্রাহিম রয়েছে, অনেক কিছু মক্কার মধ্যে রয়েছে। আল্লাহ আমার মদিনাতে তো কিচ্ছু নাই, কিন্তু আমি নবী তো মদিনার মধ্যে আছি। আমি নবী দোয়া করলাম মক্কার মধ্যে আপনি যা যা রহমত বরকত দান করেছেন তার ডবল ডবল বরকত রহমত সব কিছু মদিনায় মুনাওয়ারায় দান করেন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। মক্কা হচ্ছে কারিয়া, মক্কা হচ্ছে গ্রাম, আর মদিনা শব্দের অর্থই হচ্ছে শহর। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। তো হযরতে হুসাইন উনি কোনো মতে মদিনা ছাড়তে চাচ্ছেন না, কিন্তু সর্বশেষ অনেক কষ্টের পরে মদিনায় মুনাওয়ারা ছেড়ে নানা যেভাবে মক্কা থেকে হিজরত করে মদিনায় এসেছেন, তিনি মদিনা থেকে হিজরত করে মক্কায় চলে গিয়েছেন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। একদিন হযরতে সাইয়্যিদনা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি আসলো। ওই কুফা শহর থেকে তারা চিঠি লিখলেন, হুজুর আপনি তো আমার নবীর আহলে বাইত, আপনি তো আমার নবীর পবিত্র নাতি। আমাদের এখানের মধ্যে যেই গভর্নর রয়েছে নুমান ইবনে বশির, আমরা তার সাথে জুমার নামাজের জামাতে শরীক হই না, আমরা তাদের ইমামত কবুল করব না। আমরা চাচ্ছি আপনি একটু আমাদের কাছে আসেন, আমরা আপনার নিকট বায়াত গ্রহণ করতে চাই। এরকম করে হযরতে ইমামে হুসাইনের কাছে কুফাবাসীর পক্ষ থেকে প্রথম চিঠিটি 60 হিজরি সনের 10 রমজান প্রথম চিঠি পৌঁছে। এইভাবে 2 দিনের মধ্যে 53টা চিঠি হযরতে ইমামে হুসাইনের কাছে এসে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই বারবার করে চাচ্ছে আপনাকে, এরকম করে ইমাম হুসাইনকে যখন চিঠি দিচ্ছেন, দাওয়াত দিচ্ছেন সেখানে যাওয়ার জন্য। ইমাম হুসাইন তিনি আগে থেকেই জানতেন কুফার মানুষ বড় খারাপ, তাদের চরিত্র বড় খারাপ, মুনাফিক প্রকৃতির লোক তারা বলে একটা আবার করে আরেকটা। এজন্য ইমাম হুসাইন সহ
তিনি যখন যাবেন কিনা না যাবেন এটার একটি প্রস্তুতি সভা ডাকলেন। সাহাবায়ে কেরামের মধ্যে যারা মুরব্বী সিনিয়র লেভেলের সাহাবায়ে কেরাম, ওই সমস্ত সাহাবায়ে কেরাম বললেন, হুজুর আপনি সেই জায়গার মধ্যে যাবেন না, কারণ কুফাবাসীর মুখের কথা অনেক সুন্দর, তাদের চিঠির ভাষা অনেক সুন্দর, কিন্তু তাদের বাস্তবিক ব্যবহার অনেক খারাপ। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমাদের সমাজের মধ্যে এরকম অনেক লোক আছে কিনা? মুখের ভাষা শুনলে আমার নবী বলেন কালামুহুম কালামেল আম্বিয়া, তাদের কথাবার্তা হবে নবীদের কথার মতো। সূরাতুহুম কাসূরাতুল মালায়েকা, তাদের চেহারা সুরত হবে ফেরেশতার মতো। এমন ভাবে বড় একটা মেসওয়াক, হাতের মধ্যে 250 গ্রামের তসবিহ, মাথার মধ্যে বড় একটা পাগড়ি, মুখের মধ্যে বড় বড় দাড়ি, বড় লম্বা জুব্বা, মনে হচ্ছে যেন আর 1 ইঞ্চি নামাই দিলে মোটামুটি রাস্তা পরিষ্কার করতে পারবে, এত বড় জুব্বা। এরকম সব কিছু থাকবে। তাদের সূরত হবে সূরাতুহুম কাসূরাতুল মালায়েকা, তাদের সূরত হবে ফেরেশতার মতো। তারা যখন সুন্দরভাবে কথা বলবে, এরকম মিষ্টি কথা, এরকম নরম কথা, মনে হবে যেন নবীরা কথা বলতেছে। কিন্তু নবীজি বলেন তারা কোরআনুল কারীম তেলাওয়াত করবে, সব কিছু তাদের কণ্ঠনালীর উপরে, তাদের কণ্ঠনালীর নিচে কিচ্ছু নাই, সব কিছু হচ্ছে তাদের মুখে মুখে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এরকম অনেকে এখন আছে কিনা? বাট্টাতে নাই, আমাদের ওখানে আছে, নন্দনপুরে আছে, আছে কিনা? আমি কিন্তু আছে একবারও বলি নেই। যদি থাকে আপনাদের মুসিবত হবে আর কি। আজকে বাড়িতে গেলে খুব সুন্দর সূরত, হাতের মধ্যে সর্বক্ষণিক তসবিহ। বাজারে যখন যায়, এখন তো একটা ডিজিটাল ঘড়ি বাইরে যে তসবিহ হাতের মধ্যে রাখতে পারে, সেটা না রেখে বড় একটা লম্বা তসবিহ, লম্বা তসবিহ হ্যাঁ, এই লম্বা তসবিহ নিয়ে বাস একবার সুবহানাল্লাহ বলবে, আর একবার সামনে একবার পিছনে তসবিহ নিয়ে নিয়ে হাঁটবে। আর মানুষকে বলবে আমি ফজর নামাজের পরে একটু তসবিহ না পড়লে, হাঁটি তো সবাই তো হাঁটে, কিন্তু আমি যদি তসবিহ না পড়ি আমার না একেবারে ঘুমে হয় না। এরকম অনেকে আছে কিনা? হয়তো আমি দৈনিক 1000 বার সুবহানাল্লাহ পড়ি, 1000 বার আলহামদুলিল্লাহ পড়ি, 1000 বার আল্লাহু আকবার পড়ি, ইস্তিগফার পড়ি, পড়তে পড়তে শেষ, আবার ওই ব্যক্তি আহলে বায়তের মহব্বতের কথা আসলে মুখ একবারে কালো করে ফেলে, নবীর মহব্বতের কথা আসলে মুখ কালো করে ফেলে। এরকম অনেকে আমাদের দেশের মধ্যে আছে, যদিও বার্তায় নাই। কথা বলেন ঠিক কিনা? নাই বেড়ে আচ্ছা, নথাই তো বালা, আল্লাহ কবুল করুক, আমিন বলেন। তো যা হোক, তো কুফাবাসী সিটির লেখা কি খুব সুন্দর, কারণ ওই তো দুষ্ট লোকের কি কথা, মিষ্টি কথা, বহু সুন্দর ভাষা বলে আসেন। তো সেখানে অবস্থা পর্যবেক্ষণ করার জন্য হযরতে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন। কিন্তু ওনার সাথে ওনার 2টা ছোট্ট ছোট্ট বাচ্চা ছিল, একটা হচ্ছে ইব্রাহিম আর একটা হচ্ছে মুহাম্মদ। এই ছোট্ট 2টি বাচ্চা ওনার সাথে বাহানা ধরলেন ওই কুফার মধ্যে যাওয়ার জন্য। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওনারা এইভাবে, যা হোক আমি একবার সংক্ষেপে বলছি, ওনারা কুফার মধ্যে কুফার উদ্দেশ্যে রওনা হলেন। রওনা হয়ে সেখানে পরিস্থিতি দেখলেন, মাত্র 1 সপ্তাহের মধ্যে 12,000 কুফাবাসী ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামের উপরে হযরতে মুসলিম বিন আকিলের কাছে বায়াত গ্রহণ করেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তো তিনি খুব সুন্দর আপ্যায়ন দেখে অভিভূত হলেন। তিনি চিঠি লিখলেন ইমাম হুসাইনের কাছে যে হুজুর, আপনি এই কুফার মধ্যে যদি চিনতে আসতে পারেন, তাদের মধ্যে কোনো মুনাফিকি স্বভাব আমি লক্ষ্য করিনি, তাদের স্বভাব খুব ভালো, আপনি এখানে আসতে পারেন। ইমাম হুসাইন বললেন, না, আমি নবীর আহলে বাইত হয়ে এজিদের মতো একটা পদভ্রষ্টের কাছে কখনো আমি বায়াত গ্রহণ করতে পারি। কিন্তু বড় আফসোসের বিষয়, এই যে শাহাদাতে কারবালা হচ্ছে, অনেক মসজিদে তো বন্ধ বন্ধ, আমার কোনো আফসোস নেই, আল্লাহর কসম কোনো আফসোস নেই। তবে শুক্রবারে মসজিদে যে বয়ান হয়, এই মুহররম মাসে 4 জুমা হবে। বড় দুঃখের সহিত বলতে হচ্ছে, বাংলাদেশের এমনও মসজিদ আছে যেই মসজিদের মধ্যে এই 4 জুমায় একবারের জন্য আহলে বায়ত রাসূলের আলোচনা, মাওলা আলী শেরে খোদার আলোচনা, মা ফাতেমাতুজ জাহরার আলোচনা, ইমাম হাসান হুসাইনের আলোচনা একবারের জন্য কেউ করে না। এরকম অনেক মসজিদে বাংলাদেশে আছে কিনা? ওনাদের কোনো স্মরণ করে না। বলে কারবালার ঘটনা জেনে আমাদের কি লাভ হবে? নাউজুবিল্লাহ বলেন।
আমি আজকে জুমার মধ্যে বলেছিলাম, আপনি বিসিএস পরীক্ষা দিচ্ছেন, আপনি পরীক্ষার পূর্বে দেশ কখন স্বাধীন হয়েছে, কিভাবে স্বাধীন হয়েছে, কে কে স্বাধীন করেছে, 52 সালের ভাষা আন্দোলনে কারা শহীদ হয়েছে তাদের নাম পড়েন, তাদের নাম মুখস্থ করেন, তাদের নাম আপনার পড়তেই হয় বাধ্যতামূলক। কিন্তু ইসলাম কিভাবে আপনার কাছে এসেছে আপনি সেটা জানতে একেবারে নাখোশ, নারাজ। আয় হ্যাঁ হ্যাঁ, আপনার পরিস্থিতি কি হবে? আচ্ছা, কারবালার ঘটনা আপনি আলোচনা করিয়েন না, সমস্যা নেই। 1 মিনিটের জন্য আমি এই কথা যুক্তির খাতিরে মেনে নিলাম। এই ঘটনা আলোচনা করে আপনার মতো কমবখতের কিছু হবে না, যেহেতু আপনার অন্তরে আহলে বায়তের মহব্বত নাই। অন্তরে মহব্বত না থাকলে মুখে চাকরির বয়ে যদি কেউ মুখে আহলে বায়তের প্রশংসা করে, মনে করেন এখানে আপনারা আহলে বায়তের আলোচনা শুনতে চান, এখন এমন একজন হুজুর এখানে আছে যিনি আহলে বায়তকে পছন্দ করে না, চাকরির বয়ে কোনো মতে আহলে বায়তের প্রশংসা করেছে, তাহলে কি কোনো লাভ হবে? তো ওই সমস্ত ব্যক্তিদের কোনো লাভ নাই। তো বাবা, কোরআনুল কারীমে আল্লাহ যে সূরা আহজাবের মধ্যে বলেছে আহলে বায়তের কথা, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরুকুম তাতহীরা। এই আয়াতের আলোচনা তো আপনাকে কোনোদিন করতে শুনলাম না। আল্লাহ পাক যে আহলে বায়তকে ভালোবাসা ওয়াজিব করে দিয়েছেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, এই আলোচনাও তো আপনি কখনো করলেন না। হাদিসে আমার নবী যে বলেছে আমার আহলে বায়তকে আঁকড়িয়ে ধরো, লান তাদিল্লু, তাহলে তোমরা পথভ্রষ্ট হবে না, গোমরা হবে না, এই আলোচনাও তো আপনি করলেন না। তা আপনি করলেনটা কি? আপনার আলোচনার মধ্যে নবীও নাই, সাহাবায়ে কেরামও তেমন একটা নাই, আহলে বায়ত রাসূল আওলাদ রাসূলগণ মোটেও নাই। তাহলে আপনার ফলাফল হবে হাসরের মাঠে জিরো। আপনার হাসর হবে ওই আপনি মসজিদের মিম্বরে বসে যাকে নির্দোষ বানানোর জন্য ইনিয়ে বিনিয়ে ডান দিকে বাম দিকে তাকাই তাকাই কিছুক্ষণ পরে পরে বলেন ইয়াজিদ আসলে একবারে খারাপ মানুষ ছিল না, ইয়াজিদ রহমতুল্লাহি আলাইহি। জোরে বলেন নাউজুবিল্লাহ। আর একটু আসতে পারেন নাউজুবিল্লাহ। ইয়াজিদ কি অনেকে রহমতুল্লাহি আলাইহি বলে, এরকম অনেকে আছে কিনা? আরো জোরে বলুন, আছে কিনা? বলে ইয়াজিদ বলে রহমতুল্লাহি আলাইহি। ইয়াজিদ যদি রহমতুল্লাহি আলাইহি হয়, পৃথিবীর মধ্যে আর কোনো লানাতুল্লাহি আলাইহি থাকবে না। কারণ যে ব্যক্তি নবী বলে তাদেরকে কষ্ট দেওয়া মানে হুসাইন মিন্নি ওয়া আনা মিন হুসাইন, আমি নবী হুসাইন আমার থেকে, আমি নবী হুসাইনের থেকে। যে হুসাইনকে কষ্ট দিল সে আমাকে কষ্ট দিল, আর যে আমার হুসাইনকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো। তো যেই ব্যক্তি ইমাম হুসাইনের গলার মধ্যে ছুরি চালায় সেই ব্যক্তি যদি রহমতুল্লাহ আলাইহি হয়, যার নির্দেশে ছুরি চালানো হয় সেই ব্যক্তি যদি রহমতুল্লাহ আলাইহি হয়, তো পৃথিবীর মধ্যে কোনো লানাতুল্লাহি আলাইহি থাকতে পারে না। তাহলে পৃথিবীর সব রহমতুল্লাহ আলাইহি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। তো কারবালা প্রান্তরে অনেক ঘটনা, যুদ্ধের ঘটনা, এগুলা আমি এদিকে যাব না। সর্বশেষ ইমাম হুসাইনকে যখন জব করবে, আহলে বায়তের অনেক সদস্য তারা সবাই যখন এক একে শহীদ হয়ে যাচ্ছেন, শহীদ হলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন সর্বশেষ শহীদ করার জন্য শিমর যখন ওনার বুকের মধ্যে উঠে বসেছে, ইমাম হুসাইন বলে, ও শিমর, তুমি তো জানো আমার নানা জান্নাতের মালিক, আমরা জান্নাতের যুবকদের সরদার হব। আজকে পবিত্র জুমার দিন আমি তোমার কাছে 2 রাকাত জুমার নামাজ পড়ার সুযোগ চাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইমাম হুসাইন অনেক রিকোয়েস্ট করার পরে, অনেকবার বলার পরে ওই পাপিষ্ট শিমর রাজি হলো যে ঠিক আছে, আমি আপনাকে সময় দিলাম, আপনি নামাজ পড়েন। কিন্তু ইমাম হুসাইন যখন নামাজের মধ্যে দাঁড়ালেন, এই কমবখতরা চিন্তা করলো নামাজ শেষে যদি আবার যুদ্ধ শুরু করে দেয়, যদি আবার না পারে, হত্যা করতে না পারে, শহীদ করে দিতে না পারে, এই চিন্তা করে তারা নামাজের মধ্যে বীরযুক্ত তীর মারতে মারতে ছোট বড় 72টি তীর ইমাম হুসাইনের গায়ের মধ্যে মারলো। জোরে বলুন নাউজুবিল্লাহ। এরকম ভাবে ইমাম হুসাইনকে তীর মারতে মারতে তীরের আঘাত যখন প্রচন্ড হয়ে গেল, ইমাম হুসাইনের নামাজ শেষ হলো, তিনি যখন জমিনের মধ্যে গড়াগড়ি খাচ্ছেন, শিমর আবার বুকের মধ্যে উঠে শিমর কি করলো, ইমাম হুসাইনের গলা দিয়ে যখন ছুরি চালাচ্ছে, ছুরি ইমাম হুসাইনের গলার মধ্যে চলতেছে না। ইমাম হুসাইন বলে, ও শিমর, তুমি যদি আমাকে জবা করতে চাচ্ছ, তুমি আমাকে জবা করবে, এটা আমার নানা আগেই বলেছে, আমার নানার উম্মতের মুক্তির জন্য। তুমি যদি আমাকে জবা করতে চাও, আমার এখান দিয়ে জবা করলে আমার জবা হবে না, তুমি আমার এই দিক দিয়ে জবা করো, তাহলে আমি ইমাম হুসাইনকে তুমি জবা করতে পারবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কারণ আমার এই গলার মধ্যে আমার নানা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন দশায় শত শত হাজার হাজার বার চুমা দিয়েছেন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এরকম করে ইমাম হুসাইনকে তিনি শহীদ করে দিলেন।
কল্লাটা শহীদ করে আবার সেই কল্লার উপরে দেহর উপরে ঘোড়া চালালেন। কল্লা নিয়ে দামেস্কের বাজারে গেলেন, সেখানে মানুষকে দেখলেন। সেখান থেকে এজিদের দরবারে যাওয়ার সময় এক খ্রিস্টান পাদ্রী সেই মাথা 10,000 দিরহাম দিয়ে এক রাতের জন্য কিনে রেখেছিল। যখন রাত হয়ে গেছে, ওই পাদ্রী বলতেছে, এই মাথা মোবারক আমার কাছে এক রাতের জন্য দাও, আমি 10,000 দিরহাম দিব। ওই লুবিরা ওই পাদ্রীকে 10,000 দিরহামের বিনিময়ে ইমাম হুসাইনের মাথা মোবারক দিল। ওই পাদ্রী মাথা মোবারকের ফজিলতের কারণে ইসলাম ধর্ম গ্রহণ করে ফেললেন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু তারা ইসলাম গ্রহণ করার সৌভাগ্য এজিদি বাহিনীর হয় নেই। আসলে আল্লাহ যার কপালে হেদায়েত রাখে না, তাকে কেউ হেদায়েত দিতে পারে না। পাদ্রীর কাছে কিভাবে গেল, পাদ্রী কেমনে মুসলমান হলেন, সেগুলো আমি ইনশাআল্লাহ চেষ্টা করব পর্যায়ক্রমে সব বলার জন্য। এগুলো বলতে গেলে এখন সময় মোটেও কুলাবে না, আমার গলার অবস্থাও খারাপ। এই কারণে আমি আজকে বিক্ষিপ্তভাবে কিছু কিছু আলোচনা করেছি, শেষের দিকে, শুরুর থেকে ডাইরেক্ট শেষে গিয়েছি। মাঝখানে এগুলো ইনশাআল্লাহ আমি আলোচনা করব। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করে নিক, সকলে বলুন আমিন। তো এই দেখেন, যাদের কপালে আল্লাহ হেদায়েত রাখবে না, তাদেরকে কেউ হেদায়েত করতে পারবে না। ইমাম হুসাইনের কাফেলার মধ্যে আপনারা সবাই কমবেট জানা আছে, 72 জন, মতান্তরে 82 জন ছিল মাত্র সৈন্য, ইমাম হুসাইনের কাফেলার সৈনিক। আর এজিদ বাহিনীর মধ্যে 22,000, মতান্তরে 24,000 সৈন্য এজিদের পক্ষ থেকে নিয়োজিত করা হয়েছে, যার মধ্যে 10,000 হচ্ছে আলেম ওলামা, 7,000 হচ্ছে হাফেজে কোরআন, 3,000 হচ্ছে ফতোয়া দানেওয়ালা মুফতি, 3,000 এরা হচ্ছে ইমাম হুসাইনের বিপক্ষে, এজিদের পক্ষে। এজন্য অনেকে অনেক সময় মনে করে, আপনাদের মনে আফসোস হতে পারে, আরে আমরা আহলে বায়তের মাহফিলে বসলাম, এত কম মানুষ। বাবারা, আফসোস করার কোনো কারণ নাই। ইমাম হুসাইন যখন কারবালা প্রান্তরে গিয়েছেন, ওনার সাথে হাজার হাজার মানুষ ছিলেন না, মাত্র 82 জন ছিলেন। আল্লাহ পাক সেই 82 জনের স্মরণ কিয়ামত পর্যন্ত জারি রাখবেন। ওনাদেরকে আল্লাহ পাক শেয়ারে ইসলাম বানিয়ে দিয়েছেন। আর এজিদ বাহিনীর মধ্যে 22,000 ছিল, তাদেরকে কেউ চিনেও না। আর যাদেরকে চিনে, মানুষ তাদেরকে মন্দভাবে স্মরণ করে, মানুষ তাদেরকে নিন্দা করে স্মরণ করে। কথা বলেন ঠিক কিনা? এজন্য কখনো সংখ্যা দেখে যে না, ওমা এখানে তো অনেক বেশি মানুষ, এরা মনে হয় অনেক বড় আল্লাহওয়ালা। না না, সংখ্যা বেশি হলে আল্লাহওয়ালা হওয়ার কোনো পরিচয় নয়। সংখ্যা বেশি হলেও অনেক সময় অনেকে শয়তানওয়ালা, এজিদওয়ালা হতে পারে। কথা বলেন ঠিক কিনা? 22,000, মতান্তরে 24,000-এর নাম ঈমান নয়, এজিদির নাম ঈমান নয়, 72 জন হুসাইনি কাফেরার সৈনিকের নাম ঈমান। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে এজিদি কাফেরায় নয়, আমরা দোয়া করি হাজারবার, লক্ষবার, কোটিবার দোয়া করি, আল্লাহ পাক আমাদেরকে হুসাইনি কাফেলায় থেকে হাসরের ময়দানে উঠার, আমার নবীর সাথে হুসাইনি কাফেলায় হয়ে জান্নাত যাওয়ার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। এবং এজিদ বাহিনীর থেকে দূরে থাকার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। আসুন আজকের এই সংক্ষিপ্ত আলোচনা শেষ করার পূর্বে সৃষ্টির শ্রেষ্ঠ নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, নূরের নবীকে আসুন একটু প্রাণ ভরে মোহাব্বতে নামাজের সুরতে একটু দাঁড়িয়ে সালাম দিয়ে দিই। ইয়া নবী আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ। নবীজি মদিনা হইতে সবে কিছুই পারেন দেখিতে, মোদের লাশ কবরে রাখিলে লয়েন গো আপনার কোলে। ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ। হাবিবি সাইয়্যিদি
ইয়া রাসূলুল্লাহ আকা ইয়া হাবিবাল্লাহ নবী আমরার মরণ কালে ওগো নবী আপনাকে শিয়রে পেলে থাকবে না মরণ যন্ত্রণা গোলামদের এ গায়ে কামনা ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ আকা ইয়া হাবিবাল্লাহ কানে শুনিলাম সোনার মদিনা অগ দেখিবার নসিব হলো না নিয়ে যান সোনার মদিনা আশিকদের মোহনে মানে না ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ মোরা যে বায়াতে রাসূল গ্রহণ করেছি মাঝে ঘাব যে মদের হানাফি আকিদায় মোরা যে সুন্নি আরো আছেন দয়াল নবীজি ইয়া নবী সালাম সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওয়াসিতা আলে নবী কা সদকায়ে খৈরুন নিসা কা ওয়ার শহীদ করবলা কা গম না हो रोज़े ज़ज़ा का या नबी मलाइका या रसूल सलाम या हबीब सलाम अलैका सलावतुल्लाह सय्यदी या रसूल अल्लाह या हबीब अल्लाह মদিনার অলি গলিতে মনে চায় শুধুই ঘুরিতে দেখা দাও
पर्दा तुलिया देखिब नयन भरिया या नबी मलाइका या रसूल सलाम या हबीब सलाम अलैका सलावत आले नबी औलाद अली असहाबे नबी वर शुहदा ये किराम गुले बागे रिसालत पेला लाम मुस्तफा जाने हो सलाम शमए बज़ में हैदायत पेला गौसे आज़म इमाम तुक़ा वन्नुक़ा गौसे आज़म मुतक़ा वन्नुक़ा जलवाए शाने कुदरत पेला हो सलाम मुस्तफ़ा जाने रहमत पेला हो सलाम शमए बज़ में हैदायत पेला ख्वाजाए ख्वाजगान ख्वाजागरी बेनिवाज चेहरा भी सिरकुटी क़िबला तैयब ताहिर साविर शहाब आला हज़रत सदरुल अफ़ादिल बीमार मुस्तफ़ा गाजी शेरे बंगला जिनके हर हर आदा सुन्नते मुस्तफ़ा ऐसे पीरे तोरी हो सलाम मुस्तफ़ा जाने रहमत पेला खो सलाम शमए बज़ में कामिलाने तरीक़त पे कामिल दरूद हामिलाने शरीयत पे लाम मुस्तफ़ा जाने रहमत पेला खो सलाम शमए बज़ में हैदायत पेला या इलाही सदक़ाए अहले बैत रसूल ये सलामी आज जाना हो कबूल मदीने की चाँद हजारों सलाम मदीने की चाँद लाखों सलाम मदीने की चाँद करोड़ों सलाम मदीने की चाँद बेहद सलाम बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लु अलैहि व आलिही शुक्र तू मोहब्बत शुरू बोलून या रसूल अल्लाह हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या रसूल अल्लाह गोसल करैया
কাফন পরাইয়া রাখিবে যখন কবরে শুয়াইয়া লয় গো কোলে গোলাম বলিয়া লয় গো কোলে গোলাম বলিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আপনারি নূরের ঝলক লাগিয়া কবরের আদর যাবে চলিয়া আপনারি নূরের ঝলক লাগিয়া কবরের আদর যাবে চলিয়া দয়া করি ইয়া দিও গো দেখা দয়া করি ইয়া দিও গো দেখা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব অন্ধকার কবরে যখন নিবে আমাকে আসিবে নবী গো আমারি কবরে করিব চুমা আপনার কদমে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ সকলে একবার বলুন মারহাবা। ইমাম তাবরানী ও ইমাম হাকিম রহমতুল্লাহ আলাইহি হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, আল্লাহর প্রিয় নবী দু জাহানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আহলে বাইতের রাসূলের দুশমনদের ব্যাপারে হুঁশিয়ার স্বরূপ আল্লাহর নবী বলেছেন, ওয়ালাউ আন্না রাজুলান সাইদা বাইনার রুকনি ওয়াল মাকামি, কোন ব্যক্তি যদি কাবা শরীফে বাইতুল্লাহ শরীফে এবং মাকামে ইব্রাহিমের মধ্যবর্তী স্থানে ফাসাল্লা নামাজ আদায় করে, দিনভর শুধু নামাজ আদায় করে, রাতভর নামাজ আদায় করে, ওয়াসামা সারাদিন সে সেখানের মধ্যে রোজা রাখে, সুম্মা মাতা অতঃপর সে মারা গেল, ওয়াহুয়া মুবগিদু লি আহলি বাইতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার অন্তরের মধ্যে আল্লাহর নবীর কোন একজন আওলাদের প্রতি সামান্য পরিমাণ বিদ্বেষ, হিংসা, সামান্য পরিমাণ অকৃতজ্ঞতা তার অন্তরের মধ্যে ছিল, তাহলে দাখালান নার, সে ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে, জাহান্নামে প্রবেশ করবে। কাবা এবং রুকনে ইয়ামানের মাঝখানে সারাদিন নামাজ পড়ে রোজা রেখেও সেই ব্যক্তিকে জাহান্নাম থেকে কেউ মুক্তি করতে পারবে না। আর আপনি বাংলাদেশে নামাজ পড়ি আর বাইতের বিরোধিতা করি, মুক্তি হওয়ার ইচ্ছা আল্লাহ পাক আপনাদের আমাদের সকলের অন্তরের মধ্যে আহলে বাইত রাসূলের প্রকৃত ভালোবাসা জাগ্রত করার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। সকলে কবরবাসীদের ফাতিহার উদ্দেশ্যে একবার সূরা ফাতিহা, তিনবার সূরা ইখলাস পাঠ করুন। আসসালামু আলাইকুম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা সাইয়্যিদি ইয়া রাহমাতাল লিল আলামিন। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا. يا الله رب العالمين, আজকে পবিত্র শুক্রবার দিন আল্লাহ আমাদের থেকে অতিবাহিত হয়েছে এই দক্ষিণী বাট্টা গাউসুল আজম বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু জামে মসজিদের